এটা আল্লাহর নবীর সুন্নাত। কিন্তু এখন তো এমন সমাজ পড়ে বসে, আমাদের হোটেল রেস্টুরেন্টে যদি বইয়ে সেরে ভাত খায় একজন মোল্লা মানুষ, তাইলে বিভা কফরিয়া জায়গা মোল্লা মানুষ বেটা। নবীর সুন্নতের মহব্বত আছে, নবীর সুন্নতের মহব্বত আছে, এই কারণে প্লেটটা মুচ্চা খায়। তো মুচ্চা খাইলে আর দুইটা তিরস্কার করবা, হায় হায় রে, মনে কর জীবনে কোনোদিন খানাই খাইছে না, তিরস্কার করে। অথচ মোল্লা বেটা তো খানা খাইছে না, তোর থেকে বালা খায়। তুই যেটা খাঁচের থেকে বালা খায়, মোল্লার আল্লাহ এর থেকে বালা খাওয়া, এর থেকে বহুত বালা খাওয়া। কিন্তু মোল্লা যে প্লেটটা খাইতেছে, এটা তো দুই লাভের জন্য। কয় লাভের জন্য? একটা তো নবীর সুন্নত আমল করছে, সুন্নতে আমল করানোর কারণে দুইটা লাভ হইছে মোল্লার, দুইটা লাভ হইছে। তুই তো এই লাভ করতে পারবে না। এক নম্বর হইল নবীজি কইছেন ওয়াফি আখিরিত তাআমে বরকাতুন, ওয়াফি আখিরিত তাআমে বরকাতুন। খানার পরে প্লেটের মধ্যে যেটা লেগে থাকে এটার মধ্যে নবীজি কইছেন বরকত, আমার নবী কইছেন বরকত। নবী যা কিছু করছেন, নবী যা কিছু বইলে গেছেন, বর্তমান ডাক্তাররা ইমানদার হোক বেঈমান হোক, এরা এগুলা নিয়ে রিসার্চ করছে, এই বিষয়টা নিয়ে রিসার্চ করছে। আল্লাহর নবী যে কইছেন প্লেটের মধ্যে যেটা লাগে থাকে এটা বরকত, এটা বরকত, এটা নিয়ে গবেষণা করছে। গবেষণা করিয়া নবী তো কইছে এটার মধ্যে বরকত। আর আমাদের দেশের ডাক্তাররা এটা গবেষণা করে পাইছে এটার মধ্যে যা আছে, প্লেটের মধ্যে যা লাগিয়ে রয়েছে 16 আনা ভিটামিন। বলেন না আপনারা, ভিটামিন আর বরকত দুইটার মধ্যে বো আছে, মা আছে কিনা? আছে না? বো আছে, দুইটার মধ্যে বরকত কি আছে? বো আছে। ডাক্তারের ভাষা হইলো ভিটামিন, আমার নবীর ভাষা হইলো বরকত। কয়েন আপনারা বরকত চান কিনা চান না? আপনারা ভিটামিন চান কিনা চান না? আমার ভিটামিন যদি শূন্য হইয়া জায়গা, তে ডাক্তার আমারে ভিটামিন দিব, আমি কিনে আনতে হইব। আর আল্লাহর কুদরতি ভিটামিন দেওয়া, এটারে আমি ভদ্রতা দেখাইতে গিয়া সেটা এটারে মুচ্ছে ফেলাই দিই। আলহামদুলিল্লাহ, الحمدلله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات وعملوا صالحات بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنتي وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام কয়েকবার মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম
بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم। সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও শুকর, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে কোরআনের তাফসীর শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সবাই আল্লাহর দরবার ও শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা উলামায়ে কেরামের ওয়াজ নসিহত শুনবেন, অনেক উলামায়ে কেরাম আছেন, আসতেছেন। আর এই মুহূর্তে কর্তৃপক্ষ আমাকে হুকুম করছেন আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য। একটা বিষয় নির্ধারিত করে দিয়েছেন, যেটা নাকি আপনারা লিফলেট বিজ্ঞাপনে দেখছেন, আর এখন মাইকেও বলে দেওয়া হয়েছে, হালাল হারামের গুরুত্ব আর ফজিলত। হালাল খাইলে কি হইব, তার কি গুরুত্ব, তার কি ফজিলত, হারাম খাইলে কি হইব, এ কি পরিণাম, এটার আলোচনা করার জন্য কর্তৃপক্ষ আমাকে হুকুম করছে। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনে কারীমের সামান্য তিলাওয়াত করছি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ পড়ছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে আলোচনা করার, বুঝার, আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। ভাইরা আমার, হালাল খাইলে কি হইব, এই কথাটা আলোচনার আগে আগে আয়াতের মর্মটা বুঝি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে 2,24,000 অথবা 1,23,000 নবী রাসূল পাঠাইছেন। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ সম্বোধন করে বলতেছেন, ও নবী রাসূলের দল, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, পবিত্র খাবার খাও, আর পবিত্র খাবার খাইয়া ওয়ামালু সালিহাত, নেক আমল করো। নবী রাসূল যারা দুনিয়া থেকে চলে গেছেন, এরা জীবনে কোনোদিন হারাম কামাই করছেন না, জীবনে কোনোদিন হারাম খাইছেন না। কি কোন আপনারা? জীবনে কোনোদিন হারাম কামাইও করছেন না, হারাম খাইছেন না। তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হালাল কামাই করো, হালাল খাও, আর নেক আমল করো। এতে বুঝে ইঙ্গিত করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল পবিত্র। এরপরে আল্লাহ বলতেছেন হালাল খাও, হালাল খাইয়া ইবাদত করো। এর দ্বারা প্রমাণ হয় ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য, ইবাদতের স্বাদ পাওয়ার জন্য, ইবাদতে মজা পাওয়ার জন্য তার পূর্ব শর্ত হইল হালাল খাওয়া। যদি কোনো আল্লাহর বান্দা হালাল খায়, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। যদি হালাল খায়, ইবাদতের পরে দোয়া, আগে দোয়া, যে কোনো দোয়া করো, দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। যদি হালাল খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ইবাদতের মধ্যে স্বাদ আর মজা ঢুকাইয়া দিবেন। আমি জিজ্ঞাসা করি, আপনারা ইবাদত করবেন, এই ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হওয়ার দরকার আছে কিনা নাই? আর ওদের কোন দরকার আছে কিনা নাই? আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন, এই দোয়াটা কি আল্লাহর দরবারে কবুল হওয়ার চাই কিনা চাই না? ইবাদত করবেন আপনি, আপনার ইবাদতের মধ্যে স্বাদ লাগতে হইব, আপনার অন্তরের মধ্যে একটা মজা লাগতে হইব। যদি ইবাদতে মজা লাগে না, তে ইবাদত করে সেটা আরাম পাইবেন না, বরং সে আরো কষ্ট লাগবে। লাগবে কিনা লাগবে না? এই জন্য ভাইরা আমার, মেহরবানি করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাটা বলছেন, হালাল খাও, তারপরে ইবাদত করো, ইবাদত করো। যদি হালাল খাই ইবাদত করে, আল্লাহর দরবারে কবুল হবে, ইবাদতের স্বাদ লাগবে, দোয়া কবুল হবে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল খাবার দ্বারা অন্তরের মধ্যে আল্লাহ নূর পয়দা করে দিবেন। আপনারা ইবাদত করে অন্তর নূর হোক, এটা কি আপনারা চান কিনা চান না?
আর ধরে কোন চান কিনা চান না? আল্লাহ তুমি আমাদেরকে হালাল কামাই করবার তৌফিক দান করো, হারাম থেকে বর্জন, হারাম থেকে বাঁচবার তৌফিক দান করো। কোন একটা লোকে যদি হারাম খায়, হারাম খাওয়ার কারণে অন্তরের মধ্যে কালো স্পট আর দাগ পড়ে যায়, অন্তরটা মলিন হইয়া যায়। হারাম খাইছে, অন্তরের মধ্যে কালো একটা স্পট পড়বে, আরো খাইবে আরো কালো দাগ পড়বে, আরো খাইবে আরো কালো দাগ পড়বে। এইভাবে কালো হইতে হইতে অন্তরটা একদম সারাটা কালো হয়ে যাবে, এটা মলিন হয়ে যাবে। তারপরে ওই লোকটায় ভালোরে ভালো মনে করবে না, খারাপ রে খারাপ মনে করবে না, বরং সে ভালো যেটা সেটারে খারাপ মনে করবে, আর খারাপ যেটা এটারে ভালো মনে করবে। এই জন্য হারাম থেকে বর্জন করতে হবে, হারাম থেকে বিরত থাকতে হবে, না হয় অন্তরের মধ্যে কালো দাগ পড়িয়া ভালো মন্দ পার্থক্য করতে পারবে না। এই জন্য ভাইরা আমার, আমরা মেহেরবানি করে হারাম থেকে বাঁচা থেকে, কেউ যদি হারাম খায় তাহলে এই হারাম খাওয়ানোর কারণে অন্তর তো মলিন হয়েছে, এবাদতের স্বাদ লাগবে না, এবাদতের স্বাদ লাগবে না, এবাদত আল্লাহর দরবারও কবুল হবে না। এটা সংক্ষেপে কিছু কথাবার্তা কইলাম আপনারা সামনে। এখন একটু ব্যাখ্যা করি সামান্য, লম্বা করে তো আলোচনা করতে পারবো না, আমার সময় যতটুকু এর ভিতরে আমার আলোচনাটা শেষ করে দিতে হবে। এই জন্য লম্বা করে আলোচনা করতে পারবো না, সংক্ষেপে আলোচনা করব। কোন আল্লাহর বান্দা যদি হারাম খায়, কোন আল্লাহর বান্দা যদি হালাল খায়, তাইলে কি হইব এই কথাটা বুঝাইবার লাগি আমি দুই একটা কথা আপনারা সামনে তুলে ধরি। এখানে তো আয়াতের তর্জমাটা করলাম সংক্ষেপে। এর আগে ঘটনা কি কয় ব্যাখ্যা দিবার আগে নবীজির একটা হাদিস আপনাদেরকে শোনাই। আমার নবী বলছেন, মান আকালা তৈয়িবা, মান আকালা তৈয়িবা, যারা নাকি পবিত্র খাবার খাইবে, মান আকালা তৈয়িবা, পবিত্র খাবার খাইবে, হালাল খাইবে, ও আমিলা, ও আমিলা সুন্নতি, আমার সুন্নতের উপরে যারা নাকি, আমার নবী বলতেছেন যে হালাল খাইব আর আমি নবীর সুন্নতের উপরে আমল করব, ও আমিনান নাস ও বাওয়াইকাহ, এবং পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে মানুষ, এদের আমার খারাপিয়ার বুড়াই থেকে মানুষ নিরাপদ থাকবে। ওই তিনটা কাজ যারা করবে, এক নম্বর হালাল খাইবে, দুই নম্বর নবীর সুন্নতের উপরে আমল করবে, তিন নম্বর লোকজন তার খারাপি থেকে বেঁচে থাকবে, মানুষের কষ্ট দেয় না। এই তিন কাজ যারা নাকি করবে, মানুষ যারা নাকি করবে, যেই করবে, আল্লাহর নবী কোন দাখালাল জান্নাহ, সে বেহেশত প্রবেশ করবে। আমি জিজ্ঞাসা করে, আপনারা বলেন নবী তিনটা কথা কইছেন, তিন কথার মধ্যে প্রথম কথাটাই বলছেন মান আকালা তৈয়িবা, মান আকালা তৈয়িবা, যে হালাল খাইব, যে পবিত্র খাবার খাইব, এরা কি করব? বেহেশত যাইব। আমি জিজ্ঞাসা করে, আপনারা পবিত্র খাবার খাইয়া বেহেশত যাইবার চান কিনা চান না? আরো দূরে কোন চান কিনা চান না? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আগে একটা একটা করে আলোচনা করি। আগে বললাম যারা নাকি ইবাদত করবে হালাল খাইয়া ইবাদত করবে, কই হালাল খাওয়ানোর দ্বারা অন্তরটা নুরানি হয়, অন্তরটা নুরানি হয়, ইবাদতের স্বাদ লাগে, ইবাদত করতে মজা লাগে, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, দোয়া কবুল হবে। কথাটা বুঝাইবার জন্য আমি আল্লাহর একজন ওলির কথা বলি। অন্তর নুরানি হইয়া যায় হালাল খাইলে পরে, এই কথাটা বোঝানোর জন্য আমি আল্লাহর একজন ওলির কথা আলোচনা করি। হযরতে হাকিমুল উম্মাত তানবী রহমাতুল্লাহ আলাইহি কথাটা আলোচনা করছেন। আপনারা যদি বলেন তাহলে আমি শোনাই। হাকিমুল উম্মাত তানবী রহমাতুল্লাহ তো আবুল তাবুল কথা বলতেন না, বলেন না আপনারা? হাকিমুল উম্মাত তানবী রহমাতুল্লাহ আলাইহি, কুতবুল আলম মদনী রহমাতুল্লাহ আলাইহি, ওনারা কথা বলতেন যে হিসাব করে কথা বলতেন, আবুল তাবুল কথা বলতেন না। মা ঠিক না বেঠে? এরার আওলাদ আমরা, ওনাদের আওলাদ আমরা। এই হাকিমুল উম্মাত তানবী রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলির একটা ঘটনা লেখছেন। এই সময় ব্রিটিশের আমল, যেই সময়ের কথা বলতেছি এই সময় ব্রিটিশের আমল, ব্রিটিশের শুরু আমলটা। একজন আল্লাহর ওলি ছিলেন, লাহোরের একজন আল্লাহর ওলি ছিলেন, উনি হইলেন মুজাফফর হোসেন লাহোরী রহমতুল্লাহ আলাইহি। বহুত বড় আলিম, বহুত বড় আলিম, বহুত বড় ওলি। খালি আলিম না, বহুত বড় ওলি, বুজুর্গ। হাজার হাজার মানুষ ওনার মুরিদ ছিল। হযরতে মুজাফফর হোসেন লাহোরী রহমতুল্লাহ আলাইহি, হযরতে মুজাফফর হোসেন লাহোরী রহমতুল্লাহ আলাইহি সারা জীবন বুখারী শরীফ পড়াইছেন, সারা জীবন বুখারী শরীফ পড়াইছেন। বড় আলিম না হইলে তো আর বুখারী শরীফ পড়াইতে পারবেন না। এখনের জমানার কথা বাদ দেন, এখনের জমানার তো মানুষ নাই, এই কারণে কোনো মতে কাম চালানি, বলেন না আপনারা? লোক নাই,
লোক নাই, মানুষ শূন্য হয়ে গেছে গিয়া। বড় বড় যারা ছিলেন এরা চলে গেছেন। এখন আমার মতো যারা নাকি নামে মাত্র আলিম, এদেরকে নিয়ে ওই হুজুররা কাম চালায় যাইতেছেন। যেভাবে নাকি আমাদের দেশে তবলিগের জমাত আছে একটা, এই তবলিগের জমাতের মুরব্বীরা একটা দৃষ্টান্ত দিয়ে বলতেন যে তবলিগের লোক নাই, এখন তবলিগ চালাইবার মতো কোন লোক পাওয়া যাইতেছে না, আলিম ছাড়া তবলিগ চলে না, আলিম ছাড়া তবলিগ চলে না। এখন আমরা কি করবো? যারে ভাই তারে দেই, কাম চালাইয়া দেই। যেইভাবে নাকি বিমান, ওনারা দৃষ্টান্ত দেন বিমান চলবো ইঞ্জিনে, এখন ইঞ্জিন নাই, গরুরে দুই দিকে টান দেলা জোয়ালের মধ্যে বান্ধিয়া টানাইয়া ওই হেলিকপ্টার চালানি লাগবো, বিমান চালানি লাগবো। ঠিক এইভাবে এখন লোকের অভাব। মাদ্রাসাগুলোর মধ্যে বড় আলিম যারা ছিলেন এই গত করোনার সময়টার মধ্যে চলে গেছেন গিয়া, বড় বড় শেখুল হাদিস, ইয়া আল্লাহ কয়েকজন কি কইলাম, প্রায় 30 জনের মতো বাংলাদেশ থেকে বড় বড় শেখুল হাদিস চলে গেছেন গিয়া, প্রায় 30 জনের মতো। এখন যারা রয়েছে এরা ওই জাতের ওই বিমান চালাইবো কি দিয়া? মাতন্না দিয়ে আপনারা বিমান চালাইবো কি দিয়া? গরু দিয়ে ওই চালানি লাগবো। আমরার মতো যারা নাকি আছে এরা ওই জাতের এই তালই পড়ছি। আর আমি যার কথা বলতেছি উনি সাধারণ একজন শেখুল হাদিস না, বহুত উচ্চমানের শেখুল হাদিস হযরতে আল্লামা মুজাফফর হোসেন লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা নাম শুনছেন কিনা আমি জানি না, শুনতেও পারেন নাও শুনতে পারেন, তবে আল্লাহর ওলি আলিম উলামা যারা নাকি আছেন ওনারা অবশ্যই চিনেন। হযরতে থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার ঘটনাটা লেখছেন। হযরতে মুজাফফর হোসেন লাহোরী রহমতুল্লাহ আলাইহি একবার বাড়ি থেকে রওনা হয়েছেন। ওই সময় যাতায়াত ব্যবস্থা বাহন তেমন বেশি ভালো ছিল না। ঘোড়ার গাড়ি অথবা গরুর গাড়ি দিয়ে গাড়ি কি করত, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো। এখন তো মাঝে মাঝে ঘোড়ার গাড়ি দেখা যায়, গরুর গাড়ি দেখা যায় না। সিলেট শহরও ঘোড়ার গাড়ি দেখা যায় মাঝে মাঝে। এটা কিন্তু এখন আবার ফ্যাশন হয়ে গেছে গিয়া। আপনারা এটা বেশ শুনে গেছে কি উল্লাস করবার লাগে, আনন্দ উল্লাস করবার লাগে, একটা বেটা একটা বেটি এইভাবে জোর বান্ধে ঘোড়ার গাড়ি উঠে শহর প্রদক্ষিণ করে। মা ভুল কইতাছে নাকি দা আল্লাহ? আর ওই সময় ঘোড়ার গাড়ি অথবা গরুর গাড়ি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো। হযরতে মুজাফফর হোসেন লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘোড়ার গাড়ি, একটা গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি দুইটার যে কোনো একটা, আমার স্মরণ নাই, একটা গাড়ি রিজার্ভ করছেন। রিজার্ভ করে যাইবেন কোথায়? দিল্লিতে যাইবেন, একদিনে যাইতে পারবেন না। লাহোর থেকে দিল্লিতে একদিনে যাইতে পারবেন না। এখন তো একদিন না কয়েক ঘন্টার ব্যাপার। মা ভুল কইতাছে নাকি দা? রানা হইছে সারাদিন সফর করিয়া যখন নাকি সন্ধ্যা হয়েছে, জায়গায় জায়গায় নমাজের সময় হইলে নমাজটা পড়ছেন। আর সন্ধ্যার সময় মাগরিবের সময়টা হয়ে গেছে গিয়া, আজান দিয়া দিছে, একটা এলাকাত গিয়ে ফুসছেন, এটা গ্রাম এলাকাত। তো এখানে কলা যে ঠিক আছে ভাই, আমি তো আর সফর করবো না, রাত্রেবেলা কোথাও সফর করবো না, তুমি তোমার পথে চলে যাও। বারাটা পকেট থেকে লইয়া তারে দিয়ে বিদায় দিয়ে দিছে। নামাজ পড়বেন কোন জায়গা? তালাশ করে কোনো বাড়ি হইতেছেন না, বাড়ি আছে মন মতো হইতেছে না, মন মতো বাড়ি হইতেছেন না। আচ্ছা কোন যে মন মতো বাড়ি কি দুনিয়া ছাওয়া যাইব? মন মতো বাড়ি হওয়া যাইব বেহেশত গেলে, মা ঠিক না? মন মতো বাড়ি হওয়া দেবো বেহেশত গেলে, মন মতো ঘর হওয়া দেবো বেহেশত গেলে, মন মতো বউ হওয়া দেবো বেহেশত গেলে, ঠিক না বেঠে? মন মতো খাবার হওয়া দেবো বেহেশত গেলে। তাহলে মন মতো বলতে কোনটা? দিনদার পরিবার একটা নিয়ে পাওয়া যায়, এটা হইলো মন মতো। বিল্ডিং অট্টালিকা হইতো, ফ্যান ট্যান থাকতো, ওই সময় তো কারেন্টই আসছিল না। এইগুলা চাইতেছেন না, মন মতো ঘর দরজা চাইতেছেন না, চাইতেছেন একটা দিনদার পরিবার নিয়ে আছে। যে কোনো লোকের বাড়িতে গেলে তো নামাজের সুবিধা পাইবেন না। আসলে নামাজ পড়বার লেগে নামাজের সুবিধা তালাশ করতেছেন, ওযুও নাই, আর যথায় তথায় পানির কোনো ব্যবস্থা নাই। এখন কি করবেন? তালাশ করতে করতে দেখেন একটা বাড়ির মধ্যে চতুর্দিকে যে ছোট্ট একটা বাড়ি, চতুর্দিকে যে পর্দা আছে, যে কোনো জিনিস দিয়ে কোনো মতো একটা পর্দা দিছে। গরিব মানুষ, একবারে গরিব, কিন্তু এইটাই ভালো হয়েছে, এই বাড়িটাতে আওয়াজ করি। পর্দার কাছে গিয়া কি করতেছেন, ডাকলেন, কেউ বাহির হয় না। হঠাৎ করে ছোট্ট একটা বাচ্চা, এই এমন মনে করেন, এমন একটা ছোট্ট বাচ্চা দৌড় দিয়ে ঘর থেকে বাহির হইছে আর হুজুরের কাছে আইছে। হুজুরের কাছে আসার পরে বলতেছে, এই মিয়া, এই বাচ্চা, তোমার ঘরে কে আছে? তোমার বাবা আছেন? কয় না, আমার বাবা ঘরে নাই। কে আছে? কয় আমার মা আছেন। কয় তোমার মার এ যায় কয় একজন মুসাফির। একজন মুসাফির যদি কইতো একজন বড় হুজুর তে তো ভালো আছে, কিন্তু আল্লাহর ওলিরা তো নিজেরা নিজে ছোট মনে করেন।
মা বলেন না, নিজের নিজে ছোট মনে করেন, আমি অমুক আল্লামা, আমি অমুক মাদ্রাসা শাইখুল হাদিস, আমি এইটা এইটা, এইগুলো আল্লাহর ওলিরা এইভাবে পরিচয় দিতে চান না। এই কারণে বলতেছেন, যাইয়া তোমার মারে কইবা আমি একজন মুসাফির, এখানে আমি নামাজ পড়তে হবে, আমার জন্য কিছু ওজুর পানি তোমার মারে গিয়া কয়েকটু ওজুর পানি দিবার লাগি। আর তোমাদের একটা বাংলা ঘর আছে, আপনারা সিলেট এলাকা বাংলা ঘর কয় কিনা কি কয় আমার পুরা জানা নাই, তবে একটা শব্দ ইয়াদ আছে, আপনারা যেই ঘরটার মধ্যে মেহমান মুসাফির আসলে বসান না, এটার আপনারা দেরি ঘর কই, জি দেরি দেরি বা টঙ্গি ঘর, এটা আপনাদের এলাকার ভাষা। আর আমাদের এলাকাতে এটা বাংলা ঘর কয়, যে এখানে একটা বাংলা ঘর আছে, এই বাংলা ঘরটার মধ্যে আমি নমাজটা পড়বো, মাগরিবের নামাজ। ছেলেটা গেছে, ছেলেটা গিয়া সেরিয়া বলতেছে, আম্মু একজন মুসাফির হুজুর নামাজ পড়বেন, উনি একটু ওজুর পানি চাইতেছেন, আরে আমরা বাংলা ঘরের মধ্যে নামাজ পড়বেন। আসছে করে একটা কথা কই, আমার মা বোনরা যাতে শুনে না, মা বোনরা শুনলে আর বেজার হয়ে যাবে। কে মহিলাদের একটা অভ্যাস আছে, পর্দার ভিতরে থাকলেও যখন নতুন একজন মানুষের কথা শুনে তো পর্দা ফাঁক করে সুবিধা দেখে। এটা মহিলাদের একটা অভ্যাস আছে। আসছে করে কইলাম যাতে হেরা শুনেন না, হেরা শুনলে খাওয়ানো বন্ধ করে দিব, কই মোল্লারা খাওয়ান দিব না, আমরা বদনাম কইছে। তে মহিলা করছে কি একটু ফাঁক করে চাইয়া দেখছে, চাইয়া দেখকে সেটা তো অবাক হয়ে গেছে। আশ্চর্য কারবার, আশ্চর্য কারবার। আমার ফিরসা হুজুর আইয়া হাজির হইছে। এই মহিলার স্বামী দুজনই হুজুরে গেছে মুরিদ, তো জাগা মতো আইছেন মা, ঠিক না? এখন তো খুশি সীমা নাই। মহিলা মনে মনে ভাবতেছে, আল্লাহ আমার বাড়িতে চন্দ্র উদয় হইয়া গেছে, মা ঠিক না? খুব সাংঘাতিক খুশি হয়েছে। মহিলাটা করছে কিনা, তাড়াতাড়ি একটা লুটা বা বদনার মধ্যে, আপনারা কি কোন জানি না, বদনা বা লুটা যে কোনো একটা কন, এই বদনার মধ্যে একটা বদনা ফানি দিয়া ছেলেটারে দিয়ে দিছে, যাও হুজুরে ওযু করন। আর এই এর ভিতরে দিয়ে একটা জায়নামাজ বাইর করছে, কোনো মতে একটা জায়নামাজ কি নিজেরা পড়বার লাগে। এখন যে ওই যে সৌদি আরব যায়, মক্কা শরীফ উমরা করবার লাগে যায়, এরপরে গাঠি কি আনে, জায়নামাজ আনে কিনা আনে না, অনেকে বাংলাদেশ থেকেও কিনে সেরে সুন্দর সুন্দর জায়নামাজ, দামি দামি জায়নামাজ। ইতা ভাইব কইতা তো এরা দেখছে না, গরিব মানুষ। একটা জায়নামাজ ছেলেটার কাছে দিয়া কয়, বাংলা ঘরে নে হুজুরে নেয়া নামাজের কি কর, এটা বিছাইয়া দে, একটা চৌকি আছে, এই চৌকিটার মধ্যে বিছাইয়া দে, হুজুরের নামাজ পড়বা। খুব খুশি হয়েছে বেটি, আল্লাহ আমাদের বাড়িতে আজকে চন্দ্র উদয়ছে, আমাদের বাড়িতে আজকে বরকত নাজিল হবে। আচ্ছা কোন যে আপনার ভিসা আপনার বাড়ির অপ্রত্যাশিত ভাবে এসে গেছেন, আপনি দাওয়াত করছেন না, আপনার কি খুশি লাগবো না? অবশ্যই খুশি লাগবো। হুজুরে গেছেন, ওযুটা কইরা গিয়া নামাজটা আদায় করছেন, ফরজ আদায় করছেন, সুন্নত আদায় করছেন, আওয়াবিনের নামাজ আদায় করছেন, এরপরে আরো তসবিহ পড়ে সেরিয়া তো কি করছেন যে দোয়া শুরু করে দিছেন। দোয়া করছেন, অনেক লম্বা দোয়া করছেন, আর মনে মনে ইরাদা করে লিছেন এই বাড়িটা একবারে গরিব, এরা নিজেরাই খাইতে পায় কিনা খায় না, এই আমার কি করব, মেহমান হিসাবে এদের বাড়িতে আমার জন্য টাকাটা ঠিক হইব না, তবে আমি না খাইয়া এই মুসাফিরে, আমি মুসাফির মানুষ না খাইয়া আমি দরজা বন্ধ করে ঘুমাইয়ে থাকবো, দরজা বন্ধ করে ঘুমাইতে পার নাইলে গরিব মানুষ আমার জন্য কষ্ট করব। আল্লাহর ওলি তো এই জন্য সবকিছু ফিকির করতেছেন, আমার কারণে যেন একটা পরিবারের মানুষ, অসহায় মানুষ, দুর্বল মানুষ, গরিব মানুষ, এরা যেন কষ্ট হয় না, মনে মনে ভাবতেছেন দরজাটা বন্ধ করে ঘুমাই থাকবো। আর ওইদিকে মহিলা করছে কিনা, মহিলা এত খুশি হয়েছিল হুজুর আইছেন এইটা মনে করিয়া, কিন্তু এরপরে মহিলার মনটা বেজার হয়ে গেছে। মনটা বেজার হয়েছে কেন? আমার বাড়িতে হুজুর আইলেন, আমার ফিরসা বুজুর, আমার স্বামীরও ফিরসা বুজুর, আর আমাদের বাড়িতে আইলেন অপ্রত্যাশিত ভাবে, হায় রে হায়। কিন্তু দুঃখের বিষয়, খুশি তো হইলাম হুজুর রে খাওয়াই মুখী। এখন চিন্তা করেন অবস্থাটা কেদা, পরিবারের অবস্থাটা কেমন, কি খাওয়াই মাচ্ছা, দেখা যাক স্বামী আসুক কিছু লইয়া আসে কিনা, যদি কিছু লইয়া আসে তাহলে তো হুজুরে কিছু খাওয়াইমো। এশার নামাজের সময় হয়ে গেছে গিয়া, হুজুরে কেন যাইবেন, কোথায় যাইবার তোর কোনো জায়গা নাই, একটা বাড়ি কইকে তালাশ করবেন, মানে এখানের মধ্যেই কি করবো, আরাম করে লইমো, ঘুমাই থাকবো। মহিলা কিন্তু একটা বালিশও দিয়া ফাটাইছে, বালিশও বুঝেন না কেমন হইব, এটার মধ্যে তো বন্ধই করবো। মা ভুল কইতাছে নাকি? তা
বালিশও একটা দিছে, হুজুর এমনি গড়াগড়ি করতেছে। আর এর ভিতর দিয়ে এশান নামাজের সময় গেছে গিয়া হুজুরে এশান নামাজের আগে এই মহিলার স্বামী বাড়িতে চলে আইছে। বাড়িতে আসার পরে মহিলা বলতেছে, আমরা বাড়িতে তো আজকে তো আমরা যে ঈদ লাগছে, যে খুশি লাগছে। কয় কি হয়েছে ব্যাপার? কয় ফিরসা হুজুর আইছেন। ফিরসা হুজুর আইছেন তো ভালো কথা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আল্লাহর শুকর তো ঠিক আছে, আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার, তবে হুজুর রে মেহমানদারি কি করব, আদর আপ্যায়নের তো কোনো কিছু নাই, করে কি খাওয়াইতে পারি? কয় কোনো চিন্তা করবা না, কোনো চিন্তা করবা না। তার পরিবারের সদস্য হলো 3 জন, স্বামী আর স্ত্রী আর ছেলেটা, এই 3 জন মানুষ মাত্র। তারপরে খাওয়াইবার লাগে মেহমানরে খাওয়াইতে হিমশিম খাইতেছে, কোনো কিছু নাই। সে বলতেছে কোনো অসুবিধা নাই, তুমি এত দুশ্চিন্তা ভুগতেছো কেন? আমি তো সামান্য রুজি করি, আমি দৈনিক প্রতিদিন কামাই করি আনিতে আমরা স্বামী স্ত্রী আর ছেলে 3 জনে খাই। এবারে করে কিনা এই পরিমাণ রুজি করতে পারে, বিকালবেলা আসার সময় বাজার থেকে 3টে রুটি কিনে, আর 3টে রুটি খাইবার জন্য এই যেই পরিমাণ ভাজি বা সবজি এটা লাগে এই পরিমাণ নিয়ে আসে। এসে একটা রুটি নিজে খায়, একটা রুটি বউরে দেয়, আর একটা রুটি বাচ্চারা দেয়। 3 জনে খাইয়া ঘুমাই থাকে। রাত্রেবেলায় শুধুমাত্র খাবার, আর সারাদিন কোনো খাবার নাই। এখন চিন্তা করেন পরিবারের অবস্থাটা কি তা। সে বলতেছে তুমি চিন্তা করো না, একটা প্লেট 2টা প্লেট দাও, একটা প্লেটের মধ্যে 3টা রুটি লাও, আর একটা প্লেটের মধ্যে ভাজি যেটা আছে এটা রাখো। হুজুরের কাছে 3টা রুটি নিয়ে হাজির করে দেব, আর ভাজি দিয়ে এগুলা সব হাজির করে দেব। হুজুরে অবশ্যই বাকি আছে, ভদ্রতা হিসাবে একটা রুটি হলে ফেরত দিবেন। কি করেন আপনারা? ভদ্রতা হিসেবে একটা রুটি হলো ফেরত দিবেন। যদি একটা রুটি ফেরত দিলেন তাহলে কাম হয়ে যাবো গিয়া, কোনো চিন্তার কারণ নাই। আচ্ছা পঞ্চে আপনার বাড়িতে যদি আমি যাই, আপনার বাড়িতে গেছে, আর ওই সময় যে খাবারটা আছে আপনি সবগুলা খাবার আনি আমার সামনে হাজির করে দিছেন, আপনারা কি মনে করেন আমি কি সব খাইয়া ফেলবো? ভদ্রতা দেখাইবার লাগে আমি সামান্য হইলে কিছু খাবার রেখে দিব, মা ঠিক না? এই হিসাবে ওই স্বামী বলতেছে হুজুরে যদি একটা রুটি দিয়ে দেন, বাচ্চাটা ছোট মানুষ, তার এই বাচ্চা কি করবো, রুটিটা খাওয়াই দেবো, আর তুমি আর আমি আজকে উপবাস কাটাইমো, আল্লাহ আমাদের ব্যবস্থা করে দেবেন। হুজুরের মেহমানদারি করতে হবে। কয়ে সেরা লইয়া গেছে, নিয়ে সেরা 2টা প্লেটের মধ্যে, একটার মধ্যে 3টা রুটি আর একটার মধ্যে ভাজি আর সবজি দিয়ে হাত 2বার পানি দিছে। হুজুর মনে মনে ভাবতেছেন যে 3টা রুটি হয়েছে তো মোটামুটি যথেষ্ট। মা বলেন না আপনারা, 3টা রুটি তো সবে খাইতে পারে না, আমি তো 3 রুটি খাইতেই পারি না। আর আমার ডাক্তারে কইছে 2 রুটি খাইতে হইব, 2 রুটির বেশি, আবার রুটি ভাতলা হইতে হইব, রুটি ভাতলা হইতো, আর 2 রুটি ডায়াবেটিক, এই কারণে রুটি 2টা। হুজুরের যদি ডায়াবেটিক হইতে হেত তো 2টা এমনি খাইবেন। মা ভুল কইলাম, আগের জমানার তো ডায়াবেটিকের গন্ধ আসিল না, এখন না আমরা বালা বালা খাবার খাই যে, এই কারণে আমরা রোগ টুক বেশি হইতাছে, ফরমালিন জাতীয় কি করি খাবার খাইতেছি, যার কারণে আমাদের অবস্থা খারাপ হয়ে যেতেছে, বিভিন্ন রোগে আক্রান্ত। হুজুর এখন খাওয়া ধরছেন, খাইতেছেন বিসমিল্লাহ করিয়া, রুটি লইতেছেন আর সবজি লইতেছেন আর খাইতেছেন, আর তারে কইছেন বাবা তুমি বসো। হে মনে মনে ভাবতেছে যে আমি যদি হুজুরের সাথে বসি তো কমপক্ষে একটা খাইবো, আর হুজুরে খাইবেন 2টা, তো সব শেষ, বাচ্চাটা কষ্ট হইব। এই কারণে কয় না হুজুর আমি পরে খাইমো, হুজুর আপনি খাইলেন। হুজুরে লইতেছেন আর খাইতেছেন, খাইতে কে আর ভদ্রতা, কোনো ভদ্রতা রাখছেন না, 3টা খাইলেছে, 3টাই খাইয়ে ফেলছেন একবারে। প্লেটের মধ্যে যে সবজি আছে লিটারে মুচ্চা খাইছেন। মুচ্চা খাওয়া নবীর সুন্নাত, বলেন না আপনারা? মুচ্চা খাওয়া কি নবীর সুন্নাত? এটা আল্লাহর নবীর সুন্নাত। কিন্তু এখন তো এমন সমাজ পড়ে বসে, আমাদের হোটেল রেস্টুরেন্টে যদি বইয়ে সেরে ভাত খায় একজন মোল্লা মানুষ, তাইলে বিভা কফরিয়া জায়গা। মোল্লা মানুষ বেটা নবীর সুন্নতের মহব্বত আছে, নবীর সুন্নতের মহব্বত আছে, এই কারণে প্লেটটা মুচ্চা খায়। মুচ্চা খাইলে আর 2টা তিরস্কার করবা, হায় হায় রে, মনে কর জীবনে কোনোদিন খানা খাইছে না, তিরস্কার করে। অথচ মোল্লা বেটা তো খানা খাইছে না, তোর থেকে বালা খায়, তুই যেটা খাসের থেকে বালা খায়, মোল্লার আল্লাহ এর থেকে বালা খাওয়ায়, এর থেকে বহুত বালা খাওয়ায়। কিন্তু মোল্লা যে প্লেটটা খাইতেছে এটা তো 2 লাভের জন্য,
কয় লাভের জন্য? একটা তো নবীর সুন্নত আমল করছে, সুন্নতে আমল করানোর কারণে দুইটা লাভ হইছে মোল্লার, দুইটা লাভ হইছে। তুই তো এই লাভ করতে পারবে না। এক নম্বর হলো নবীজি কইছেন ওয়াফি আখিরিত তাআমে বরকাতুন, ওয়াফি আখিরিত তাআমে বরকাতুন, খানার পরে প্লেটের মধ্যে যেটা লেগে থাকে এটার মধ্যে নবীজি কইছেন বরকত। আমার নবী কইছেন বরকত। নবী যা কিছু করছেন, নবী যা কিছু বইলে গেছেন, বর্তমান ডাক্তাররা ইমানদার হোক বেঈমান হোক এরা এগুলা নিয়ে রিসার্চ করছে, এই বিষয়টা নিয়ে রিসার্চ করছে। আল্লাহর নবী যে কইছেন প্লেটের মধ্যে যেটা লাগে থাকে এটা বরকত, এটা বরকত, এটা নিয়ে গবেষণা করছে। গবেষণা করিয়া নবী তো কইছে এটার মধ্যে বরকত। আর আমাদের দেশের ডাক্তাররা এটা গবেষণা করে পাইছে এটার মধ্যে যা আছে, প্লেটের মধ্যে যা লাগিয়ে রয়েছে 16 আনা ভিটামিন। বলেন না আপনারা, ভিটামিন আর বরকত দুইটার মধ্যে বো আছে, মা আছে কিনা? আছে না? বো আছে, দুইটার মধ্যে বরকত কি আছে? বো আছে। ডাক্তারের ভাষা হইলো ভিটামিন, আমার নবীর ভাষা হইলো বরকত। কয়েন আপনারা বরকত চান কিনা চান না? আপনারা ভিটামিন চান কিনা চান না? আমার ভিটামিন যদি শূন্য হইয়া জায়গা তে ডাক্তার আমারে ভিটামিন দিব, আমি কিনে আনতে হইব। আর আল্লাহর কুদরতি ভিটামিন দেওয়া এটারে আমি ভদ্রতা দেখাইতে গিয়া ছেড়ে এটারে মুচ্ছে ফেলাই দিই, না ঠিক না? দইয়া ভালাই দে, এটা দইয়া ভালাই দে। আয় হায়, এই মোল্লা বেড়া খায় যে কি খাইবার লাগি? ভিটামিন আর বরকত খাইবার লাগি। আর 2 নম্বর আরেকটা কথা আছে, হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে আছে, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এই প্লেটটা যদি কোন লোকে যদি প্লেটটা মুছে খায়, কোন লোকে যদি প্লেটটা মুছে খায়, তাইলে এই প্লেটে দোয়া করে, প্লেটে দোয়া করে। আপনারা কোন প্লেট, যেই প্লেটের মধ্যে আপনি খানা খাইছেন এই প্লেটটা গুনাহগার, বলেন না আপনারা? প্লেট গুনাহগার, একই গুনাহ করে, গুনাহ চেনে কোনো কিছু নাই, প্লেটটা গুনাহ করে না। গুনাহ যদি না করে কেউ, আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। যে গুনাহ করছে সে যদি দোয়া করে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এই প্লেটে দোয়া করে, যদি প্লেটটা মুছে খায়, প্লেটটা যদি মুছে খায়, তাইলে যে মুছে খাইছে তার জন্য দোয়া করে প্লেটে। কি দোয়াটা করে শুনেন, দেখেন লাভ আছে কিনা নাই। যদি আপনি ভাত খাইছেন, ভাত খাইয়া প্লেটটা মুছে না খান, তাইলে শয়তানে প্লেটটা মুছে খাইব। শয়তানে কিন্তু এটা জানা আছে, যা খাইব সব ভিটামিন, যা খাইব সব ভিটামিন, যা খাইব সব বরকত, এটা শয়তানের জানা আছে। যদি আপনি মুছে না খান, পানি ঢাইলে দিবার চান, তাড়াতাড়ি শয়তানে মুছে কি করে বরকতটার ভিটামিনটা খাইয়ে ফেলে। আর যদি আপনি মুছে খান, তাইলে ওই প্লেটে আপনার জন্য দোয়া করবে। কি দোয়াটা করবে? আল্লাহ তোমার বন্দায় আমারে মুছে খাইয়া শয়তানের থেকে আমারে বাঁচাইছে, শয়তান থেকে আমারে বাঁচাইছে। আল্লাহ তোমার বন্দারে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা কোন জাহান্নামের আগুন থেকে মোল্লা বেড়া বাঁচবার দরকার আছে কিনা নাই? ওই 2 লাভের জন্য মোল্লা বেড়া মুছে খায়। আর তুই তো ভদ্রলোকই দেখার, বেড়াগিরি আর বাহাদুরি দেখার, তুই কস মোল্লা জীবনে খাইছে না? মনে হয় মোল্লা জীবনে যা খাইছে তুই জীবনে দেখছ তো না, তুই জীবনে দেখছ না, তোর কপালে জুটবে না। মোল্লা যা খায় ভালো খায়, উত্তম খায়, হালাল খায়, বলেন না আপনারা? আল্লাহ যাই হোক, কথা লম্বা করে না। কি করছেন হাজরাতে মুজাফফর হোসেন লাহোরী রহমতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম। উনি একবারে প্লেটটা ভালো করে মুচ্ছিয়া একবারে ভিটামিন বরকত যা আছে সবগুলা খাইছেন। খাওয়ানোর পরে হাতটা ধুইছেন, দইয়া এবারটা প্লেটটা দুইটা প্লেটে হাতের মধ্যে লইয়া গেছে। গিয়া বউরে কয়, হুজুর দি ভদ্রতা রক্ষা করলা না। মাথন না আপনারা? বেটা কয় হুজুরে ভদ্রতা রাখুন আর না রাখুন, হুজুরের পেটও খিদা আছিল বেশি, এই কারণে খাইয়ে ফেলছেন, কোনো অসুবিধা নেই, আমার মনে দুঃখ নাই, আমি খুশি। বউয়ে কয় আমি খুশি, আমি খুব খুশি। জামাইয়ে কয় আমি আরো বেশি খুশি, কোনো অসুবিধা নাই, হুজুর তো একদিনই থাকবা, একদিন কষ্ট করলাম, কি হয়েছে? অসুবিধা নাই। বাচ্চাটারে তুমি তোমায় কি করো, এরা ঘুম পাতায় এলাও, থাবাই তো মহিলারা ফারাই যাবার। এটা কিন্তু আপনারা মারবেন না। আপনি যদি বাচ্চারা কুলের মধ্যে কান্দে, এটা থাবা তোবা দিতেছেন, আল্লাহ আল্লাহ জপতেছেন, আর হে তো কান্দতেছে আর মুসরামুসরি করতেছে, তোর এটা তুই লইয়া যা, ভালো লাগে না। কিন্তু মহিলা বুকের মধ্যে লাগাইয়া সেরা যখন নাকি 2-4টা থাবা দেয়, আর এমনি বাচ্চা কান্দা বন্ধ হয়ে যায়, এরপরে ঘুমে ধরিলায়। কথাটা বুঝাইতাম পারছি কিনা? তো মা এর কইতাছে তুমি তারে ঘুম পাতাই লাও, তারে নিয়ে ঘুম পাতাইছে।
আর স্বামী আর স্ত্রী তো কষ্ট কার্যতে হোক এটা কি করছে এইভাবে গেছে। ফজরের নামাজটা আজানটা সব হয়ে গেছে গিয়া, আজান দেওয়া হয়েছে তখন দেখি মসজিদ এ হুজুরের কাছে আইসে অজু টুজু করিয়া হুজুরের লাগিও পানি দিছে, হুজুরে অজুটা করছেন, অজুটা করছেন, হুজুরের তো এসার নামাজের ওই অজু রয়ে গেছে। আপনারা এসার নামাজের অজু রয়েছে, সারা রাত্রে অজুই গেছে না, সারা রাত্রে অজুই গেছে না। আল্লাহর ওলি তুমি আল্লাহ সারা রাত্রে অজুই গেছে না, এই অজু দিয়েই ফজর নামাজ পড়ছেন, এই অজু দিয়ে হুজুরে ফজর নামাজটা পড়ছেন। এ পানি উনি লিয়েছে কয়েছে বাবারে রাখো পানি, আমার অজু আছে। জমাতে পড়ছেন দুইজনে, ফির সাহেব আর মুরিদ সাহেব দুইও সাহেব একসাথে কি করলেন, জমাতের সাথে ও নামাজটা পড়ছেন। জমাতের সাথে নামাজটা ফইরিয়া এরপরে হুজুরে এই কি করলেন, বইয়ে রইলেন আর মনে মনে ভাবলেন যে এর বাড়ি ছাড়তাম না, এর বাড়ি আমি ছাড়তাম না। এ খাবার দিলে দিব, না দিলে না দিব, কোনো অসুবিধা নাই, এই গরিবের বাড়ি ছাড়বো না। আল্লাহ জানে কোন মজা পাইছেন। হে হুজুরের কাছ থেকে বিদায় লইয়া নামাজটা বইরে বিদায় লইয়া আইছে, আইয়া বউরে কইতাছে যে দেখো আমি তো বেশি রুজি করতে পারি না, তোরা সামান্য রুজি করি, আমি যদি তাড়াতাড়ি রুজি করা যাই না তাইলে তোর রুজিটা ঠিক মতো করতাম পারবো না, তাইলে আর তুমিও অভ্যাস থাকবো, আমিও অভ্যাস থাকবো, বাচ্চাটা অভ্যাস থাকবো, এই কারণে আমি চলে যাই। আর হুজুর এরশাক আর চাষতের নামাজ না পড়ে কিন্তু যাইবেন না, এরশাক আর চাষতের নামাজ পড়িয়া হুজুর যাইবেন, হুজুরের ছেলেটারে দিয়া বিদায় দিবা। একজনের বাড়ি তো আর হুজুর কেন বয়ে থাকবেন না, হুজুর তো অন্য দরকারে আইসেন, কিন্তু হুজুরে যে নিয়ত করে নিচ্ছেন এই গরিবের বাড়ি ছাড়বো না, এটা তো এরা জানে না। হয়ে গেছে গিয়ে রুজির আর বউ অপেক্ষা আছে কোন সময় হুজুর যান। ইয়া আল্লাহ, এক ঘুমে একবারে এই জোহরের রক্ত। জোহরের নামাজের সময় ওজুর পানি আনাইছে বাচ্চারা দিয়া, ওজুটা করছেন, ওজু করে সেরে নামাজ পড়ছেন, নামাজ পড়ে সেরে আরো কিছু সময় ঘুমাইছেন, ঘুম থেকে উঠতে আসরের নামাজটা পড়ছেন, আসরের নামাজের ওজু হারিয়ে দিচ্ছেন না, ওজু করছেন, ওজু করে সেরে আসর নামাজ পড়িয়া এরপরে সুবহানাল্লাহ তাসবিহ পড়তেছেন। মহিলা তো মনে মনে ভাবতেছে হায় রে হায়, হুজুর যে গেলেন না, গতকালকে তো কি খুশি ছিল, আজকে কিন্তু খুশি নাই, আজকে খুশি নাই। আর হুজুর তো ধাক্কাইয়া বিদায়ও দিতে পারবেন না যে হুজুর আমার বাড়ির থেকে আপনি তাড়াতাড়ি বাইরে হন, মাইটা করতে পারবেন নাকি তা হিসাব হুজুর। ইয়া আল্লাহ, গোমাইরে কি করছে, তসবিহ পড়ছেন, মাগরিবের সময় হয়েছে, মাগরিবের নামাজ পড়ছেন, আওয়াবিন পড়ছেন, এরপরে 6 তসবিহ আদায় করতেছেন, আরো কত তসবিহ হুজুরের। আল্লাহ, এ আসার নামাজে রক্ত হয়ে গেছে। স্বামী আইছে বাড়ির, স্বামী যখন নাকি আইছে বউয়ের বলতেছে, কয় হুজুর তো গেছেন না, কয় হুজুর গেছেন না, এটি কি কও, এটি কি কও তুমি, হুজুর গেছেন না। কাছে যা হুজুর যদি তাকে তখন তো থাকছেন, তো হুজুর রে খাওয়াই লাগবো, তো একটা কাম কর, প্লেটটা দ, 2টা প্লেট দ, 2টা প্লেট দইছে, একটা প্লেটের মধ্যে 2টা রুটি দে, আর একটা প্লেটের মধ্যে 2 রুটির পরিমাণ ভাজি দে, সবজি দে, আর একটা রুটি আর একটা রুটির পরিমাণ ভাজি, এটা রাখলা, আর এটা দে ছেলেটা খাইব, ছেলেটারে দিয়ে দে, ছেলে খাওয়ান, গরিব ছোট মানুষ এ কষ্ট করবো কেমনে, আর তুই আর আমি বড় মানুষ আরেকটা দিন কষ্ট করে লাই। ফয়সালাটা সুন্দরই করছে, মা বলেন না আপনারা, ফয়সালাটা খুব সুন্দর হয়েছে। এরপরে নিয়ে দিছে 2টা রুটি, হুজুরের গন্তে ফেনতে 2 রুটি, আরে কালকে দিল 3 রুটি, আজকে দে 2 রুটি। এরা মনে আমার লজিং ছুটবার ছুটাইবার চায়। ছাত্র যদি লজিং থাকে, স্কুলের হোক আর মাদ্রাসাতেও একবারের থাকে, আর এই যদি কি করে লজিং মাস্টারে তারা যদি অপছন্দ করে, তখন লজিং ছুটাইবার চায়, তারে বিদায় দিবার। মুখে কেমনে কই দাও, মুখে সজ্জা করে, ধনী মানুষ লোক মুখে লজ্জা করে, আমি আর তুমি লজিং করে আরেকটা না কইয়া খাবার কমাইয়া দিলায়, 2-3 দিন কমাইয়া দিতে দিতে এরপরে আপনি কি করব, যাইব গিয়া। যে হুজুরে মনে মনে ভাবছেন, কালকে দিল 3 রুটি, আজকে দে 2 রুটি, আয় হায় রে, তাইলে আমার লজিং সারবার ছুড়াইবার চা। ও মনে মনে কিতা, ও গরিব, তোমার বাড়ি ছাড়ব না, রুটি দিবাই কিনা দিবাই না এটা তোমার ব্যাপার, আমার যাওয়ান না যাওয়ান আমার ব্যাপার, তোমার বাড়ি আমি ছাড়বো না। আল্লাহ জানে গরিবের বাড়ির কি মজাটা হয়েছে হুজুরে, সারাদিনে মাত্র একবার খাবার, কয়বার, একবার খাবার। যাই হুজুরে 2 রুটি খাইছে, যখন 3 রুটি ভাইয়া কোনো ভদ্রতা নাই, আজকে 2 রুটি ভাইয়া ভদ্রতা থাকবো। 2 রুটি খাইয়ে ফেলছেন। 2 রুটি খাওয়ার পরে আল্লাহ কি কইতাম আপনারা রে, সেই ছেলেটা খাইছে, মা এই ছেলের মা আর বাবা দুজন উপাস কয়দিনের,
2 দিনের উপবার, শরীরটার মধ্যে শক্তি আর কতটুকু থাকবো। এরপরে ফজরের নামাজটা পড়ছে হুজুরের সাথে, পড়ে বউরে কইতাছে আজকে তো অবশ্যই হুজুর চলে যাবেন, যে তুমি হুজুরে বিদায় দিও আর আমি যাইগা। আমি গিয়া সেরে রুজি করতে হইব, গিয়া রুজি করছে। এশার নামাজের সময় আইছে। হুজুর এই দিন তো গেছেন না, যাইবেন না তো? হুজুর তো যাইবার নিয়ত নেই, গরিবের বাড়িতে লজিং করে লিছেন জুড়ে। কেমনে লজিং? জুড়ে লজিং করে লিছেন। সে যখন নাকি এশার নামাজের সময় আছে, মহিলা বলতাছে হুজুর তো গেছেন না। কয় এটি কি কও? হুজুর আজকেও গেছেন না? আচ্ছা যাক, তাহলে এক কাজ করো, প্লেট 2টা দাও, 2 সেরে একটা প্লেটের মধ্যে একটা রুটি দাও, আর একটা প্লেটের মধ্যে এই 1 রুটির পরিমাণ সবজি ভাজি দাও, আর একটা রুটি ছেলেটারে দিয়ে দাও, হেরেও ভাষা যেত না। আর তুমি মহিলা মানুষ দুর্বল, তুমি 1 রুটি খাও, আর কি করো এই রুটির বাজিটা একটা তোমার বাট্টা তুমি খাইয়ে লাও, আর আমি বেটা মানুষ আছি, পুরুষ মানুষ আছি, আমার শরীর তোমার থেকে শক্তি বেশি আছে, আমি আরেক দিন উপবাস থাকবো। এই একটা করে লিয়ে গেছে। হুজুরে যখন একটা হায় রে, প্রথম দিন 3টা, এরপরে দিন 2টা, আজকে একটা লজিং ছাড়তে ছুটে দা, অবশ্যই যাইমো না। কি স্বাদ পাইছেন, কি মজা পাইছেন আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবো না। আল্লাহু আকবার। যাই হোক, হুজুরে করছেন কি দা, এই একটা রুটি খাইছেন। আচ্ছা কোনটা 3 রুটির সময় ভদ্রতা আসিল না, আর 1 রুটির সময় ভদ্রতা থাকবো? মোটেও নাই। সব খাইয়ে লেছেন, খাইলে প্লেটটা লয়ে গেছে। ফজরের নামাজ রাত্রে তো কাটাইছেন, ফজরের নামাজ পড়ছে হুজুরের সাথে। হুজুরের সাথে নামাজটা পড়িয়া বউরে আইয়া কইছে, আজকে হুজুরে এশাকার চাষতের নামাজটা পড়িয়া শেষ হোক, আর এরপরে হুজুরে আজকে বিদায় করিয়া 3 রুটি রুজি করবার যাইব। আজকে হুজুরে বিদায় নাই করিয়া বাড়িতে যাইব না। এ অপেক্ষা আছে হুজুরে এশাক পড়বা, চাষতের নামাজ পড়বা। এশাক আর চাষতের নামাজটা পড়ে শেষ হয়েছে, আর হে দরজার কাছে তো দাঁড়াই রয়েছে। আল্লাহ হুজুরেতে চাষতে এশাক আর চাষতের নামাজ পড়ে তো সাথে সাথে বালিশের মধ্যে মাথা ফালাই দেন। এর ইচ্ছা হইলো আজকে মাথা ফালাইবার আগে গরু ঢুকবো। যে নাকি হুজুরে এশাক আর চাষতের নামাজটা পড়ে শেষ করছেন, আর এমনি টাস করে ঘরের ভিতরে ঢুকিয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুর তো বসাই আছেন, কোন তুমি বসো। তাই বইছে। বনের পরে কইল, বাবা কোনো কিছু দরকার আইসো? মুরিদরে কইতাছেন কোনো দরকার আইসো? কয় জি হুজুর, একটা দরকার আইসি, একটা মশলা জিজ্ঞাসা করতাম। এ বলে মশলা জিজ্ঞাসা করব। হুজুর কোন কি মশলা রে বাবা, কৌশাই দেখি। কয় হুজুর, একজন মানুষ যদি একজনের বাড়িতে মেহমান আসে, অন্য মশলাটা কি তা কয়? একজন মানুষ যদি একজনের বাড়িতে মেহমান হিসেবে আসে, তাহলে কয়দিন তখন নবীর তরিকা? কিতা মশলার যে জিজ্ঞাসা করতেছে, চার পাইতেছেন আপনারা? কার উপরে পড়তেছে? হুজুরের উপরে পড়তেছে। আমি জিজ্ঞাসা করি, হুজুরের কি আকল বুদ্ধি বিবেক নাই? বুখারী শরীফ যিনি বলেন ওতখান বুঝেন না, হ্যাঁ কারে কইতাছে? আছে কেন? আছে না? এমনি হুজুর এখানে মেয়ে শোনো, তোমার মশলা বলবো পরে, মশলার সমাধান পরে দিব, আগে না। আগে তুমি আমার এক প্রশ্নের জবাব দাও, তোমার প্রশ্নের জবাব পরে আমার আর এক প্রশ্নের জবাব দাও। তুমি যে এখন যে প্রশ্নটা করলা, যে মশলাটা জিজ্ঞাসা করলা, এটা কেন আমার প্রশ্ন করছো, আগে এটা কও। এখন হের বলাইছেন না, মা হুজুরের বুদ্ধি নেই। মোল্লারা ফগা, মোল্লারা ফগা না, যে কয় সে ফগা। মা ঠিক না? মোল্লারা হইলে আকলমান বুদ্ধিমান, আর যারা বলতাছো ফগা, তোমরা আকলমান আর বুদ্ধিমান না, তোমরা হইলে চালাক। মাথুন না দি আপনারা রকমের চালাক আর বুদ্ধির মধ্যে বেশ কম আছে নাকি? তা অবশ্যই। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি কইছেন, এটা আমার কথা বলতাছি না, হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, আকল আর বুদ্ধির মধ্যে বেশ কম, আকল আর চালাকির মধ্যে বেশ কম আছে। আকলের মধ্যে বুদ্ধির মধ্যে মিশামিশি নাই, আর চালাকির মধ্যে মিশামিশির গাঠি। মোল্লা মৌলবীর কাছে বুদ্ধি আছে, মিশামিশি নাই। আর তোমরা যারা মোল্লা মৌলবীরে কি কও ফগা বলো, তোমরার মধ্যে চালাকি আছে, মিশামিশির গাঠি আছে। ঠিক না? হুজুরে কোন এই প্রশ্ন কেন করছো, আগে এটা বলো, তারপরে তোমার প্রশ্নের জবাব, মশলার সমাধান পরে। তখন হে কইতাছে, কয় হুজুর আমি তো আপনার মুরিদ, আমার বউ আপনার মুরিদ। আপনি যখন নাকি আমার বাড়িতে আইছিলেন প্রথম, তখন আমার বউ খুশির সীমা আসিল না, মনে মনে ভাবছে যে আজকে আমাদের বাড়িতে চন্দ্র উদয় হয়ে গেছে, আমাদের বাড়িতে আজকে চন্দ্র উদয় হয়ে গেছে।
এরপরে আবার বেজার হয়ে গেছে, কি খাওয়াই মজুরে। আমি আসলাম, পরে কইল ঘটনা খুললে কইল, তখন আমি কইলাম চিন্তা করো না, হুজুরের রুটি সব দিয়া দিব। আর এরপরে হুজুরে তো অবশ্যই ভদ্রতা হিসেবে একটা রুটি ফেরত দিবা, বাচ্চাটারে খাওয়াইমো। কিন্তু দুঃখের বিষয় হুজুর, আপনি তো ভদ্রতাও রাখলেন না। সামনাসামনি কইতাছে, কিছু রাগ উঠতে গেছে গিয়া, আপনি তো ভদ্রতাও রক্ষা করলেন না, আপনার সব খাইয়া ফেলাইলেন। আচ্ছা যাক হুজুর, আপনার পেটের খিদা আছিল, খাইয়া ফেলছেন। আর এরপরের দিন আবার আপনি গেলেন না, আপনারা দিলাম 2টা রুটি। আর এই দিন তো ভদ্রতা আর কই রাখবেন, 3টা রুটি দিছিলাম, ভদ্রতা রাখলেন না, 2টা খাইয়ে ফেলছেন। এরপরের দিন আপনি গত রাত্রে 1টা রুটি খাইছেন, খাইয়ে ছেড়ে হুজুর দেখেন, প্রথম রাত্রিতে আমরা 3 জন উপবার, দ্বিতীয় রাত্রিতে বাচ্চাটা এই কি করছে, খাইছে, আর আমরা স্বামী স্ত্রী উপবার, তৃতীয় রাত্রিতে আমরা এই স্বামীটা বউয়া খাইছে আর এই ছেলেটা খাইছে, আমি উপবার। 3 দিন পর্যন্ত একাধারে আমি উপবার। আপনি মেহমান হওয়ার কারণে, আপনি যদি আমার বাড়িতে এইভাবে একাধারে 3 দিন মেহমান হইতেন না, আমি 3 দিন পর্যন্ত বসে থাকতে পারতাম না। আমি গরিব মানুষ, আমি খাবারের ব্যবস্থা করতে পারি না। আরেকটা ব্যাপার হইল, আমি গরিব হইল, অনেক মানুষ অনেক কিছু রুজি করে, অনেক কিছু কামাই করে, কিন্তু দুঃখের বিষয় আমি যা মনে চাই তা কামাই করতে পারি না। আমি যেখানে কামাইয়ের মধ্যে যাই, আমি গিয়া দেখি এই কামাইটা করলে পরে আমার হালাল হইব না হারাম হইব, হালাল হইব না হারাম হইব, আগে আমি তালাশ করি, আগে দেখি কেউ অবস্থাটা কিতা। যদি বুঝি এটা হারাম, এখান থেকে তো সরে যাই গিয়া, এটার মধ্যে সন্দেহযুক্ত হইব, এটাও আমি করি না। হারাম কাজও করি না, সন্দেহযুক্ত খাবারও করি না। যদি হুজুর হারাম ব্যবস্থা, হারাম কামাই রুজি করতাম পারতাম, আজকে আমার বাড়িতে বিল্ডিং উঠতো, কিন্তু আমার বাড়িতে দেখেন আপনি সনের ঘর। আমার বাড়িতে আগের তোমার সনের ঘর ছিল কিনা ছিল না, আমার বাড়িতে কোনো বিল্ডিং নাই, আমার বাড়িতে কোনো টিন নাই। আমি গরিব মানুষ, কামাই রুজি করি এই পরিমাণ, বাঁচতে এই পরিমাণ কামাই করি, মাত্র 3টা রুটি কিনতে পারি, আর 3টা রুটির পরিমাণ সবজি কিনতে পারি, এর বেশি কিছু করতে পারি না। যার কারণে আমার হালাল বাছাবাছি করার কারণে আমার রুজিটা বেশি হয় না। ওদের 1টা রুটি খাই আমি, 1টা রুটি খাই বউয়ে, 1টা রুটি খায় ছেলে। ওদের আপনি আসার কারণে আমি আজকে 3 দিন উপবাস। এই কারণে আপনারে জিজ্ঞাসা করছি, মেহমান আসলে পরে কয়দিন তখন নবীর সুন্নাত। যখন নাকি ভাষণটা দিছে, হুজুরে এখন কয়, হুজুরে এখন বলতেছেন, কি বলতেছেন দেখেন। হুজুরে কয়, মনে মিয়া, আমি আগে মনে করছিলাম একটা, তোমার ভাষণে বুঝলাম আর একটা। হুজুর আগে কি মনে করছেন আর আমার কথায় কি মনে করলেন? মানে আমি আগে মনে করছিলাম তোমার ভাঙ্গা ঘরটা তো আমি দেখতাছি, এই ঘরের মধ্যে যে থাকতাছি ভাঙ্গা ঘরের বরকত। এখন তো আমি দেখতাছি ভাঙ্গা ঘরের কোনো বরকত নাই, ভাঙ্গা ঘরের কোনো বরকত নাই। তোমার বরকত, তোমার খাবার, তোমার এখানে খাবারের বরকত, তোমার খাবারের বরকত। আমি বুঝছিলাম বাংলা ঘর যেটা ভাঙ্গা, এটার মধ্যে বরকত, এই কারণে বাংলা ঘর ছাড়তে রাজি না, বাংলা ঘর ছাড়তে রাজি না। তুমি খাবার দিলে দিবা, না দিলে না দিবা, তারপরে ভাঙ্গা ঘর ছাড়বো না। কিন্তু এখন তো দেখতাছি ভাঙ্গা ঘরের কোনো বরকত নাই, বরকতটা তোমার খাবারের মধ্যে। হুজুর আপনি এতে কিতা মতো, আপনি এতে কিতা মতো, আরো থাকবার মনে চায়, আরো থাকবার মনে চায় নাকি আমার খাবারের মধ্যে বরকত? ব্যাকলের ব্যাকল, আমি তোর বাড়িতে আর তো থাকবই না। আমি বুঝি তোর যে কষ্ট হইতেছে, আগে বুঝছি না এই কথাটা, আগে এই কথা বুঝতে পারছি না, এখন বুঝতেছি তোর কষ্ট হইতেছে। কিন্তু আমি যে 3 দিন রইলাম, কোন কারণে রইলাম? তুই খাবারের লোভে না ঘরের লোভে? কথাটা বুঝছে সেটা তারপর মন্তব্য করবে। এক হুজুর বলেন তো কিতা হইছে, শুনলাই আপনার কিন্তু কষ্ট হয়েছে? না কষ্ট না, শোন, আমিও হালাল খাই, আমার বাড়িতে হারাম নাই, আমি জীবনে কোনোদিন হারাম কামাই করছি না, হারাম খাইছি না। তবে আমি তো দেখতাছি তোর খাবারটা আমার খাবার থেকে আরো পবিত্র, আরো বেশি হালাল। প্রথম রাত্রে যখন নাকি তোর বাড়িতে আইয়া আমি 3টে রুটি খাইছিলাম, 3টে রুটি খাওয়ার সাথে সাথে আমি অনুভব করতেছি আমার অন্তরটা নুরানি হয়ে গেছে, আমি অনুভব করতেছি অন্তরটা নুরানি হয়ে গেছে। এরপরে মনে মনে ভাবলাম, এটা কিন্তু এশান নামাজের পরে ঘটনা বলতেছি। উনি বলতেছেন এশান নামাজের পরে খাইলাম, খাইয়া অন্তরটা নুরানি হয়ে গেছে গিয়া। মনে মনে ভাবলাম এই বিছানার মধ্যে একটু মাথাটা রাখি, এটা
সামান্য একটু রেস্ট নিবার লাগে, সারা রাত্র তুই জাগ্রত থাকবেন, একটু সময় কি করবো রেস্ট নেই, কি রেস্ট নিব, সাথে সাথে আমার ঘুমে ধরে লিছে, সাথে সাথে আমার ঘুমে ধরে লিছে। যখন নাকি ঘুমটা ধরছে তখনই আশ্চর্য ঘটনা ঘটতে গেছে গিয়া। আমি ঘুমেতে স্বপ্নে দেখি আমি নবীজির সামনে বসা। বুখারী শরীফের মধ্যে এক হাদিস আছে, আল্লাহ রসুল বলছেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আল্লাহর নবী বলছেন, যে নবীজি বলতেছেন আমি নবীরে যে স্বপ্ন দেখবে, আমি নবীরে যে স্বপ্ন দেখবে সে আমি নবীরেই দেখছে, কারণ শয়তান আমার নমুনা ধরতে পারে না। আপনার নমুনা ধরতে পারবে, আমার নমুনা ধরতে পারবে, আমার বাবার নমুনা ধরতে পারবে, আমার দাদার নমুনা ধরতে পারবে, সবের নমুনা ধরতে পারবে মানুষে গুমরা করার জন্য, কিন্তু আমার নবীর নমুনা ধরে কোনো মানুষে গুমরা করার মতো ক্ষমতা শয়তানের নাই। তাইলে উনি যে নবী যেটা দেখলেন এটা বাস্তব না অবাস্তব? আর দূরে কোন বাস্তব না অবাস্তব? আল্লাহু আকবার। উনি বলতেছেন আমি দেখি নবীজির সামনে বসা, নবীজি আমার সামনে আর আমি নবীজির সামনে, আমি আত্তাহিয়াতুর সূরাতে বহন আসে না, আমি আত্তাহিয়াতুর সূরাতে নবীজির সামনে বসা, নবীজির সামনে বসা। আমার হাতের মধ্যে বুখারী শরীফ, আমার হাতের মধ্যে বুখারী শরীফ, আমার হাতের মধ্যে বুখারী শরীফ। চোখের পানি ফালাইতেছেন আর বলতেছেন আমার হাতের মধ্যে বুখারী শরীফ, আমি নবীজির সামনে বুখারী শরীফ পাঠ করতেছি, পড়ে শুনাইতাছি। আল্লাহ, আমি ঘুমানির সাথে রাতে নবীজির সামনে বসা আর বুখারী শরীফ তেলাওয়াত করতেছি। আমি পড়তে ফজরের আযান যখন নাকি পড়ছে ওই সময় আমার ঘুমটা ভাঙছে। এটা প্রথম দিনের কথা বললাম। দ্বিতীয় দিন খাইয়ে ছেড়ে আবার দেখতেছি আমার অন্তরটা আরো নুরানি হয়ে গেছে গিয়া, আমি আবার ঘুমাইছি সামান্য সময়, আমার অন্তরটা নুরানি, আমার সামনে দেখতেছি নবীজি। আবার বুখারী শরীফ লইলাম, বুখারী শরীফ লইয়া পাঠ করতে শুরু করলাম ফজর পর্যন্ত নবীজির সামনে। তৃতীয় দিনে একই অবস্থা। এই মিয়া, এটা একমাত্র তোমার বাড়ির খাবারের বরকতে, তোমার বাড়ির খাবারের বরকতে। তোমার বাড়ির খাবারটা এত পবিত্র, এত হালাল, এই জাতের খাবার তো আমি নিজেও খাইতে পারছি না, বারে কামাই করতে পারছি না। এই কারণে রে বাবা, আর কোনো উদ্দেশ্য না, এটা নুরানি খানা, এটা নুরানি খাবার। এই কারণে তোমার বাড়িতে আমি এই 3টা দিন তোমার বাড়িতে থাকতে কষ্ট দিছি, আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিও। আর এই তো আমি এখন ওই রওনা হয়ে যেতেছি গিয়া, আমার কাজে আইছি, আমার কাজ করতে হবে। এখন আপনারা এখন ভাইয়েরা আমার, নবীজিরে কি কয়, এই হালাল খাইলে পরে অন্তর নুরানি হয় কিনা হয় না? আরো দূরে কোন নুরানি হয় কিনা হয় না? আমার নবীরে যারা দেখব এরা দেখতে হইল হে অফু নুরানি হইতেইব, পবিত্র হইতেইব, হালাল খাইতে হইব। হারাম খাইয়া নবীজিরে দেখতে পারবে না, নবীজিরে দেখার ক্ষমতা হইবে না। আর অন্তরটা যখন নাকি নুরানি হয়ে যাব, অন্তরটা নুরানি হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যা ইবাদত করব সব ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। দোয়া করবে, দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার। ইবাদতের মধ্যে স্বাদ আর মজা লাগবে। মাতন্ডা দিয়ে আপনারা, কোন একটা মানুষ যদি হারাম খায়, কোন একটা মানুষ যদি হারাম খায়, এই হারাম খায় তার অন্তরটা কালো হয়ে যাব। শুধু কালো হইব এমন না, অন্তরটা কালো হইব। ইবাদত করবে, ইবাদতের স্বাদ পাইবে না, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। পরিষ্কার হাদিসের মধ্যে আছে, আমার নবী বলছেন পরিষ্কার হাদিস, নবীজির কথা বিশ্বাস করেননি আপনারা? আরো দূরে কোন বিশ্বাস করেননি? নবীজি কোন একটা লোক যদি তাহাজ্জুদের সময় দোয়া কবুলের সময়, মা বলেন না কবুল হয় কিনা হয় না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সারা বছর একদিন না, খালি শবে বরাতের না, সারাটা বছর রাত্রের যখন নাকি 3 ভাগের 2 ভাগ চলে যায়গা, শেষ হয়ে যায়গা, আর একটা ভাগ থাকে, কথার কথা মনে করেন রাত্রিটা 12 ঘন্টার, রাত্রিটা 12 ঘন্টার মনে করেন, এই 3 ভাগের 2 ভাগ চলে গেছে মানে কি দা 3 ভাগের 1 ভাগ হলো 4 ঘন্টা, 2 ভাগ চলে গেছে মানে 8 ঘন্টা চলে গেছে। আর রয়ে গেছে কয় ঘন্টা? 4 ঘন্টা। ওই সময় আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে যত মানুষ আছে সমস্ত মানুষে, এই সময় তো মানুষ ঘুমের ঘুরে আছে, ঘুমাইয়া রয়েছে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে আছেন, ও বান্দার বান্দিরা, আসনি তোমাদের মধ্যে কেউ, আসনি তোমাদের মধ্যে কোনো গুনাহগার, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার গুনাহ মাফ করে দিব। আসনি কোনো মুসিবত দাদা, আমার কাছে চাও, মুসিবত থেকে উদ্ধার করব। আসনি কোনো হাজতমান, আমার কাছে চাও, হাজত পুরা করে দিব। আসনি কোনো রোগী, আমার কাছে চাও, রোগ মুক্ত করে দিব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সারাটা রাত্রি, সারা বৎসর, সারা রাত্রি 4 ঘন্টা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বান্দীদেরকে ডাকতেছেন। আর আমরা তো এখানে ঘুমের ঘুরে ফিরে দিছি, এমন ঘুম, এমন ঘুম, ইয়া আল্লাহ, দুইটা হাতে জোর করিয়া, দুইটা হাতে জোর করিয়া, দুই উরাতের সিবার মধ্যে দিয়া একবারে গুজাও ইয়ে ঘুমাইতে হয়। মা ঘুমায় কিনা? ঘুমায় না, ঘুমায় থাকে। আর আমার আল্লাহ ডাকতেছেন, ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ রসুলে কন, একটা লোকে আল্লাহর দরবারে দোয়া করতেছে, এই দোয়াটা করতেছে রাব্বি রাব্বি কইয়া, রবের নাম লইয়ে সেরে যদি কোনো আল্লাহর বান্দা ডাকে, আল্লাহ দোয়া কবুল করে। রবের নাম লইয়ে, এই কারণে দেখেন বেশিরভাগ দোয়ার মধ্যে রব্বানা রব্বানা জলামনা রব্বানা আতিনা আছে কিনা? আছে না? রবের নাম লইয়ে সেরে দোয়াটা করলে আল্লাহ খুশি হন বেশি। এই কারণে হে রবের নাম লইয়া দোয়া করতেছে, রাব্বি রাব্বি কইয়া ডাকতেছে। আল্লাহ রাসূল কোন 1000 বার রাব্বি রাব্বি কইয়া ডাক দাও, 1000 বার রাব্বি রাব্বি কইয়া ডাক দাও। মাতামুহু হারাম, মালবাসুহু হারাম, মাশরাবুহু হারাম, হান্না ইস্তাজাব। আল্লাহ রাসূল কোন এ যত 1000 বার ওই রাব্বি রাব্বি কইয়া দোয়াটা করুক না কেন, তার দোয়া কবুল হবে না। তার দোয়া কবুল হবে না কেন? তার খাবার হারাম, পান করণের জিনিস হারাম, পরনের কাপড় হারাম। কাজে এইটা লইয়া সাইরিয়া এ যদি 1000 বার রাব্বি রাব্বি কইয়া দোয়া করে, ফান্না ইস্তাজাব, কখনো তার দোয়া কবুল হবে না। এই জন্য ভাইরা আমার, আপনি যদি আল্লাহর দরবারে দোয়াটা কবুল হইতে হয়, মেহেরবানি করে আল্লাহর কাছে কি করতে হইব? হালাল খাইয়া দোয়া করতে হবে। হালাল পানি পান করে আল্লাহর দরবারে দোয়া করতে হবে। হালাল কাপড় পরা, এটার মধ্যে যদি একটা কাপড় 1 টাকা, এটার মধ্যে 10 টাকা খরচ হয়েছে, 1 টাকা হারাম, 1 টাকা হারাম, 9 টাকা হালাল, 1 টাকা হারাম। এই জামাটা লইয়া আমি যদি সারাদিন দিকে দোয়া করি, ইবাদত করি, ইবাদতও কবুল হবে না, দোয়া কবুল হবে না। এই জন্য ভাইরা আমার, মেহেরবানি করে সেরিয়া হালাল খায়, হালাল কামাই করেন, হালাল রুজি করেন। সুদ খায়, ঘুষ খায়, গাঞ্জা খায়, আয় হায় রে, অন্যের মাল আত্মসাৎ করে, অন্যের মাল আত্মসাৎ করে, সরকারি তহবিল লুটপাট করে। বলেন আপনারা, সরকারি তহবিল লুটপাট করিয়া যে সম্পদের পাহাড় জমাইছে, এটা সব হালাল? মাতুন না, এটা সব হালাল না হারাম? অন্যের মাল দখল করছে, অন্যের জমি দখল করে নিছে, অন্যের বাড়ি দখল করছে, অন্যের দোকান দখল করছে, দোকানের মাল লুটপাট করছে, কয়েন এগুলা সব হালাল? আরে বলেন না, এগুলা সব হারাম। আল্লাহ সুদের উপরে টাকা লাগাইয়া, সুদের উপরে রুজি করছে, সুদ খাইয়া, সুদের দ্বারা কি করছে? সম্পদ জমাইছে। এই সময় সুদের মাল সব সুদের দ্বারা যে কামাই করছে, এটা হালাল? গান বাজনা করে যে কামাইটা করে, এটা হালাল? আরে কন্যা, এটা হালাল নাকি? দা আল্লাহ, গানের পয়সা হারাম, হারাম, হারাম। যদি খায়, এইটা ইবাদত করি, সে আল্লাহর দরবারে কবুল হবে না। কিছু কিছু আল্লাহর ওলিরা তো এমন ছিলেন, কিছু কিছু আল্লাহর ওলিরা এমন ছিলেন, এরা যদি হারাম লুকমা মুখের ভিতরে দিয়া দিছেন, হারাম লুকমাটা মুখের ভিতরে দিয়া দিছেন, ভুলবশত মুখের ভিতরে দিয়া দিছেন, বুঝতে পারছেন না এটা হারাম, না বুঝে মুখের ভিতরে দিয়া দিছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওনারা হেফাজত করে নেন। অল কম কন্যা আপনারা এটারে কি কর? অল কমের নিচে নিতে পারে না, আটক ফিরে জায়গা, অল কমের নিচে নিবার মতো ক্ষমতা নাই। এই জাতের আল্লাহর বান্দারা দুনিয়ার মধ্যে অনেক ছিলেন। মাত্র আপনারা কথাটা কেমনে বুঝাইতাম? আমরা এক বাবার কথা কই। আমরার বাবা কারা? দারুল উলুম দেওবন্দের যারা, তারা। মা বলেন না আপনারা? আমার কথা বিশ্বাস না করলে আমার হুজুরে জিজ্ঞাসা করেন, আমি যেটা কইছি বাস্তব কইছি না অবাস্তব? এই যারা দারুল উলুম দেওবন্দের মধ্যে লেখাপড়া করাইছেন, এর মধ্যে একজন ছিলেন হযরতে আল্লামা শাহ আনোয়ার কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনছেন কিনা জানি না। সৈয়দ বংশের হযরতে আল্লামা শাহ আনোয়ার কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ বংশের হযরতে কুতবুল আলম মদনী রহমাতুল্লাহ আলাইহি। মাতুন্নাদি আপনারা দুজন আল্লাহর ওলি, দুজন বড় আলিম। কত বড় আলিম, আমার মতো মোল্লা অনুমানই করতে পারবে না। কত বড় আলিম, কত বড় ওলি। শাহ আনোয়ার কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির বুড়া বয়স বুড়া হয়ে গেছেন গিয়া, চলাফেরা করতে অনেক সময় গাড়ি ঘোড়া উঠতে দরন লাগে।
বয়স হইলে এমন হয়নি না, হয় না। যারা জোয়ানি বয়সে হয় তা কই তোমার বুঝতোই না, শরীর শক্তি তো গাছ ধরতো কিনা, এটা আমিও মনে করতাম। এখন তো রিক্সা তুলতে আরেকজনের ধরন লাগে। আমি কোনো এত বুড়ো হইছি না, তারপরে অনেক সময় ধরা লাগে, স্টেজে উঠতে অনেক সময় ধরা লাগে, নামতে অনেক সময় ধরা লাগে, ভয় পাই আমি ফুরে যাই গা, কেউ না থাকলে আস্তে 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 কোনো মতে উঠি আর নামি। তো বুড়ো হইলে হয়। শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ দিছে এক জায়গার দাওয়াত, আটটা তো যেতে পারবেন না। আর যেখানে দাওয়াতটা দিছে এইখানে গাড়ির একটা সুবিধা আছে, রেলগাড়ি যেমন লাগবো এই সুবিধাটা আছে। তখন তো রেলগাড়ি আছে, শুধু রেলগাড়ি। ওদের একটা ছাত্র নিয়েছেন মোটা সোটা, মোটা সোটা যদি না হুজুর দুর্বল আর একটা বিলের বেচা লয়ে যায় তো হের খেদ মধ্যে আল উল্টা করো লাগবো, মা লাগবো কিনা, এই কারণে মোটা সোটা একটা ছাত্র লইছে। রেলগাড়ি তুলছেন, উনি আবার থার্ড ক্লাসে চলাফেরা করতেন, ফার্স্ট ক্লাসে সেকেন্ড ক্লাসে যাইতেন না। পয়সা নাই এই কারণে না, পয়সা আছে ফার্স্ট ক্লাসে যেতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মনে করেন সাধারণ মানুষ এরা থার্ড ক্লাসে যায়, আমি কত বড় লোক করতে কইলাম, এরা তো অন্তরের মধ্যে তাওয়াজু, অন্তরের মধ্যে বেড়াগিরি অহংকারী আর তকব্বুরি নাই। যে বইছেন যে জানালার সাইডে দিয়া দুইটা সিট পাইছেন, হুজুর একটা সিটে বইছেন আর ছাত্র বইছে একটা সিট। এটার মধ্যে তো বিভিন্ন জাতি আছে, মুসলমান তো আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, পুরুষ আছে, মহিলাও আছে। হুজুর বইছেন, তো হুজুরের একটা অভ্যাস ছিল, শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাই গাড়িটা বই, ওই রুমাল তো হুজুরা ব্যবহার করেন, হযরতে শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাই রুমাল ব্যবহার করতেন। আমরা তো রুমালটা ব্যবহার করি এখানেই দিই, আর শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ একটু বাড়াই রাখতেন, একটু বাড়াই রাখতেন। এবার কেন বাড়াই রাখতেন? এই দেশটা বেঈমানের দেশ, ব্রিটিশের দেশ, মহিলারা অবাধ চলাফেরা করে। তা আমার চোখের হেফাজত আমি নিজেই করে নেই, মহিলা করছেন আমি করি, এই কারণে রুমালটা একটু নামাই রাখতেন। শুধু অতটুকুই শেষ না, একটা কোরআন শরীফ অথবা একটা হাত কিতাব, যে কোনো জাতের একটা কিতাব লিয়ে পড়তেন। এদিক সেদিক চাওয়াচাওয়ি করলে গুনাহ হইব, এই কারণে আমি কিতাব মোতালা করলাম অথবা কোরআন শরীফ পড়লাম। বইয়ে পড়া শুরু করছেন, ছাত্র এখানে বসা। আর এই বগিটার মধ্যে দুইটা মুসলমান মহিলা আছে, দারুল উলুম দেওবন্দের বালা পরিচয় আছে মহিলা দুইটার। এই দুইটা মহিলা হুজুরে দেখে চিনে লাইছে, দূরে একটু বসা। আর ছাত্র হের তো কোনো পর্দা লাগে না, মাত্র হের পর্দা লাগবে, হের তো সব হালাল, এইদিকে চায় এইদিকে চায়। আর ওই দুইটা মহিলার দিকে তার চোখটা পড়ছে, মহিলারও তার দিকে চাইছে, আর এমনি মহিলা দুইটা হাত দিয়ে ইশারা করছে। হাত দিয়ে ইশারা করুক না, চিল্লাই কান্দুক, তুই হুজুরের খাদিম বলছস, তুই কেন যাস? হ্যাঁ উঠে গেছি গে ওই বিপদে পড়ছে। আইসত যে কাজে সেই কাজ কর, তুই কেন বিপদে পড়তে না, তুই কেন উল্টা করলে হুজুরের কাছে থাকবে, সেখানে যাস কেন? যেমনের ফিরে মহিলা দুইটা বলতেছে, ওই যে হুজুর দেখা যায়, এই হুজুর তোমার সাথী, তুমি হুজুরের সাথে আইসো না? কহ কই হুজুর দারুল উলুম দেওবন্দের বড় হুজুর না? কহ দারুল উলুম দেওবন্দের বড় হুজুর। কয় হুজুরের কাছে আমরা একটা দরখাস্ত, তুমি দরখাস্তটা পেশ করো। কয় কি দরখাস্ত? তুমি হুজুরে গিয়ে কইবা যে আমরা গরিব মানুষ, আমরার মতো মানুষের হুজুরে বাসাতে নিয়ে বাড়িতে নিয়ে কোনো দাওয়াত খাওয়াইতে পারবো এই ক্ষমতা নাই। হুজুরের যদি অনুমতি দেন, তাইলে এইখানে হোটেল আছে, মা রেলগাড়ির মধ্যে হোটেল একটা বগি হতোই, এটার মধ্যে হোটেল রেস্টুরেন্ট, হুজুরের লেগে আমরা কিছু নাস্তা কিনে দিব, হুজুরে যদি খাইলেন তাহলে আমরা মনে করবো হুজুরে কি খাইছেন, আমাদের বাড়িতে দাওয়াত খাইছেন। তে হে আইছে, আইয়া হুজুরে কয়, দেখেন হে কয় চক্কর দেয়, এটা শাস্তি। ওই তুই আয় কয় হুজুর এমনি এমনি দুইটা মহিলা আপনার এইভাবে দাওয়াত খাইবার কথা কন। হুজুরে কয় না রে বাবা, আমি তোমার কাছে যেভাবে কই এইভাবে মহিলা দুইজনকে কইবা যে আমি কারো বাড়িতে খাই না, তোমরা আমার উপরে বেজার হইও না, রাস্তাঘাটে আমি কোনো কিছু খাই না, বাসায় খাই আইছি, যেখানে যাইমো সেইখানে খাইমো, রাস্তাঘাটে কোনো কিছু খাইমো না, তোমরা বেজার হইও না। ওদেরকে বলে দিবা সৈয়দ বংশের মানুষ তো নরম দিন, কারণ তোমরা বেজার হইও না। এ গেছে আরেকবার, কয়বার আয় আর কয়বার যাই হইন গেছে দামনের পরে আল্লাহ। এরপরে হুজুরে এরা কইল, আচ্ছা ঠিক আছে হুজুর যদি না খায় না, আমরা কোনো জোরাবলি করবো না, তবে তুমি আরেকটা দরখাস্ত করো। হুজুরে গিয়া কও আমরা একটু ফান কিনে দিলাইমো, পান সুপারি, হুজুরে যদি খাইয়ে এলেন তা আমরা মনে করবো খানা খাওয়াইছি।
দেখুন কারবারটা। আইসে আরেকবার, কয়বার গণ্য নাই আর যায়, এর বালা চাকরি পাইছে বিনা বেতনে। আইসে কইছে হুজুর এরা তো একটু ফান খাওয়াইতে চায়, এরা মনে করতেছে ফানটা যদি খাওয়ায় তাইলে কি খাওয়াইলো, আপনারা দাওয়াত খাওয়াইলো, হুজুর দয়া করে যদি দাওয়াতটা রাখলেন ফান খাওয়ার। তো দারুল উলুম দেওবন্দের হুজুর আবার ফান খান বেশি। এটা আমি আমার হুজুরদের কাছ থেকে শুনছি, দারুল উলুম দেওবন্দের হুজুররা ফান খাইতেন, এলাকার মানুষও ফান খাইত। তো শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ ফান খাইতেন। তো বলে যে ঠিক আছে যাও গিয়া কয়েকটা ফান কিনে দিলাইতো। তো হকার আছে না দেখছেন না, ফান বেছে, চা বেছে, চাগরম চাগরম চারম চারম ইতে চফে। তো একটা ফান কিনে দিছে, হে লই আইছে, লই আইয়া হুজুরের কাছে বইছে, বইয়ে সেটা ফানটারে খুলে লাইছে। এটা তো বললা দেয়, এটা খুলছে, খুললে এটা চেক করছে, এটার মধ্যে কি পরিমাণ সুপারি দেওয়া লাগবো, কি পরিমাণ চুন দেওয়া লাগবো, এটা চেক করছে। আর শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ সাদাও খাইতেন না, জর্দাও খাইতেন না। সাদা জর্দা খাওয়ানো হালাল না হারাম ইতা মশলা আমি কইবালে এখানে বসি না, এটার ফটো আমি দিতাম না, এই ফটো আমার না, ইতা মুফতিও বলতে ফটো দিব। শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ সাদা জর্দা খাইতেন না, এইটা হইলো আমার কথা। যে হে সাদা জর্দা তো নাই, ওই একদম পরিষ্কার, এটারে বললে সেরা পানটা বানাইয়া সেরা হুজুরের কাছে দিয়া দিছে। হুজুরে তো এই কিতাব দেখতেছেন, আর ওই সময় লইছেন, লইয়া বিসমিল্লাহ কইয়া মুখের ভিতরে দিয়া দিছেন। চিবাইতেছেন চিবাইতেছেন চিবাইতেছে, পান খায় মানুষে রস খাইবার জন্য, বলেন না আপনারা? চিবাইতেছেন, চিবাইতে 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 মুখটা বইরে গেছে গিয়া, আল্লাহ ডুব গিলতে পারতেছেন না, ডুব গিলতে পারতেছেন না। সাইডে জানালা ছিল, আ করে রস ফালাইছেন, ফালাইয়া আবার চিবাইতেছেন, চিবাইতে চিবাইতে আবার মুখটা বইরে গেছে গিয়া, আবার মুখটা বইরে গেছে গিয়া, ও ডুব গিলতে পারতেছেন না, অলকমের নিচে নিতে পারতেছেন না। আবার ফালাইছেন, ফালাই এই ছাত্র রূপে গরম হয়ে গেছেন গিয়া, এই তুই জানস না আমি যে সাদা জর্দা খাই না, এটার মধ্যে সাদা জর্দা দিলে কেন আমি ডুব গিলতে পারতাছি না? হুজুর হুজুর এটা কাফুটতে গেছে, এর কাফুটনের দরকার, তুই যাস কেন হুজুরে বিপদ ফালাইছ, তুইও বিপদ হচ্ছ। হুজুর এটার মধ্যে সাদা জর্দা নাই, এক ফোঁটা একটু গন্ধও নাই, একটু গন্ধও নাই সাদা জর্দা। এটা আমি চেক করে দিছি, চেক করে দিছি, যেই পরিমাণ চুন লাগে, যেই পরিমাণ ফানের মধ্যে চুন লাগে, আর যেই পরিমাণ কি বলে সুপারি লাগে, এই পরিমাণে দিছি, সাদা জর্দার গন্ধও নাই। যেই নাকি কিছু গন্ধও নাই। আর এমনি হযরতে শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলতাছেন, আর ওই জুস উঠতে গেছে এই সময়, জুস উঠবার আরেকটা কারণ আছে, সব জায়গায় না, সব জায়গায় সব সময়, সব যুগে সব যুগে কিছু নাস্তিকের বাচ্চারা আছে। আপনারা সব যুগে নাস্তিকের বাচ্চারা আছে, বর্তমান যুগে নাস্তিকের বাচ্চারা নাই মনে হয় বাংলাদেশের জমিনে। নাস্তিকের বাচ্চারা যদি মোল্লা মৌলবীরে দেখে সামান্য কিছু বিপদ হয়ে রেখে গিয়া, এরা আর হাতে তালি দেওয়া আরম্ভ হয়ে জায়গা, বা ঠিক না? যে মোল্লা বেড়া ডুব গিলতে পারতেছে না, এটা সবে দেখতেছে, সবে দেখতেছে, সবে দেখতেছে। আর ওই নাস্তিকের বাচ্চারা মনে মনে হাতে তালি উল্লাস করতেছে, মোল্লা আটকিছে, মোল্লা আটকিছে। আরে মোল্লা আটকিছে না তো, মোল্লারে আটক করা হয়েছে। আপনারা মোল্লারে কি করা হয়েছে? আটক করা হয়েছে। কার পক্ষ থেকে আটক করা হয়েছে? আল্লাহর পক্ষ থেকে আটক করা হয়েছে। ভাল মারিয়া বুড়া বেটা ধরে খাড়া করার লাগে, হাল জুস উঠতে গেছে গিয়া, জুস উঠতে গেছে গিয়া, যখন নাকি জুস উঠে, জজবা উঠে, তখন মোল্লা মৌলবীর শরীরের মধ্যে শক্তি বাড়ে। কিতা কইতাম, আমি যে সময় হাটাদারি মাদ্রাসাতে লেখাপড়া করি, ওই সময় যিনি নাকি প্রধান পরিচালক মুহতামিম সাহেব ছিলেন হযরতে আল্লামা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি থানবী রহমতুল্লাহ খলিফা। এই মোটা বেটা আমি যৎখান মোটা দেখাইতেছি, ছাত্র যখন নাকি মসজিদে নিয়ে যেত, দুই দিকে দুইজনে দূরে দূরে নিত, আর 3 নম্বর আরেকজন থাকতো জানামাজটা নিবার লাগে। এই জানামাজও যাইতে আইতে 3 জন খাদিম লাগে, দুই সাইডে 2 জন, এই দুই সাইডে 2 জনের কাঁধের মধ্যে ভর করিয়া, আর আরেকজনের জানামাজ লয়ে গেছে, জানামাজ লয়ে সেরে জানামাজটা বিছাইছে, হুজুরে বসাইছে। যখন নাকি একামত আরম্ভ হয়ে যেত, তখন দুই দিকে 2 জন তো আছে, এই 2 জনে টাইনা ধরে খাড়া করছে, উনি দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে যখন নাকি ইমাম সাহেব নামাজটা আরম্ভ করছে, হুজুরে আরম্ভ করছে, এখন আর কেউ লাগে না, এখন আর কোনো খাদিম লাগে না, এখন রুহানি শক্তি বাড়িয়ে গেছে গিয়া। দাঁড়িয়ে রুকুত যাইতেছেন, কেউ ধরতে হয় না, রুকুত থেকে সেজদাত যাইতেছেন, ধরতে হয় না, আবার রুকুত থেকে দাঁড়াইছেন, ধরতে হয় না, রুহানি শক্তি বাড়িয়ে গেছে গিয়া। আর ওখান তো সামান্য একটু অসুবিধা হইল, চেয়ার
বলেন না আপনারা? ওনারে ধৈর্য ধরে নিতে হয়, কান্দ ধরে আনতে হয়। আর বেটা সারা বাজার ঘুরাইছে, চক্কর দিছে, মাছ কিনছে, পান কিনছে, সুপারি কিনছে, কাপড় কিনছে বউয়ের লেগে, এরপরে নামাজ আইছে, আর হইতে পারে না। আছে কিনা? আছে না? কেউ যদি বাস্তব কোনো উজোর থাকে দেখে এটা ভিন্ন কথা, এটার সাথে কোনো অসুবিধা নাই। আর ফ্যাশনের লাগি যদি করে, চেয়ার বইয়া নামাজ হবে না। ফ্যাশনের লাগি করলে চেয়ার বইয়া নামাজ হবে না। উলামায়ে কেরাম, মুফতিয়ানে আযম এরা জিজ্ঞাসা করে দেখেন, হযরতে কি কয় কি আনোয়ার কাশ্মীর রহমতুল্লাহ জুস উঠতে গেছে গিয়া, ফাল দে খারাই গেছেন গিয়া, ফাল দে দাঁড়াই গেছেন গিয়া, দাঁড়াই বলতেছেন, এই লোকজন শুনে রাখা, লোক শুনে রাখা, আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম। ও কথাটা ফুরাইবার বাকি রয়েছে, কথাটা কইমার একটু পরে। এরপরে যখন নাকি গিলতে পারেন না, হুজুরে কলে এই মহিলারে গিয়া কও, এই মহিলাদেরকে জিজ্ঞাসা করো এরা কি জাতের পান খাওয়াইছে, ওই কথাটা ফালাই গেছে গিয়া। তো ছাত্র বেটা গেছে, আবার গিয়া সেরে জিজ্ঞাসা করছে, তোমরা কেমন খুশি দেখা পাইছ? কয় ভালো খুশি দেখা পাইছি। এটা কোনো অচল না, চলই ইতুই জিজ্ঞাসে, চল না অচল? কয় এটা ভালো। ইন্না কাইদা কুন্না আদি, মহিলারা দুষ্টামি শয়তানে পর্যন্ত হার মানে। মানেন না? মান না। হে জিজ্ঞাসা করছে কেমন বুঝে দেখা পাইছো, এটার অর্থ অচল আর চল জিজ্ঞাসা করছে, না হালাল হারাম? তেমন হে কয়, আরে অচল আর চলের কথা বলছি না তো, অচল আর চলের কথা বলছি না। হালাল পুষে দেখা পাইছো না হারাম পুষে দেখা পাইছো? কয় এটা আমরা জানি না হালাল না হারাম, এটা তোমরা মোল্লারা জানো। তারপরে বলতে রাজি না, কয়টা তোমরা মোল্লারা জানো। কেমনে রুজি করছি এটা জিগাও যদি কইতে পারবো। তা ছাত্র কয় কেমনে রুজি করছো, কয়লা। তখন হে বীর মহিলা দুইটা কয় আমরা গত রাত্রে গেছিলাম গানো। কই গেছি? গত রাত্রে গেছিলাম গান গাইছি, সারা রাত্রে গান গাইয়া যেই পয়সাটা রুজি করছি, ওই পয়সা দিয়ে হুজুর রে ভান খাওয়াইছি। আপনারা কোন গানের রুজি করা পয়সা হালাল না হারাম? আর তুই কোন হালাল না হারাম? ওই আনোয়ার কাশ্মীর রহমতুল্লাহ এটা যখন নাকি সে বলছে, ফাল মারে দাঁড়ায় গেছেন গিয়া, জুস উঠতে গেছে গিয়া, আর বলতেছেন, ও লোকজন শুনে রাখো, নাস্তিকও বলতে বুঝাইবার লাগি বলতেছেন, নাইলে না বললো চলতো। শুনে রাখো, আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ গো, ও গো আল্লাহ, ও আল্লাহ, তুমি তোমার কাছে আমি ভিক্ষা চাই, আমি যেন জীবনে একটা হারাম লুকমা খাই না, আমি যেন জীবনে একটা হারাম খাদ্য খাই না। আল্লাহ ভুলবশত যদি আমার মুখের ভিতরে কোনো হারাম খাদ্য ঢুকে জায়গা, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, তুমি এটার আটক করে দিও, আমার ওয়ালকমের নিচে যেন যায় না। আমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে গিয়া, এই কারণে হারাম পয়সার ফানের এক ফুটা রস আমার ওয়ালকমের নিচে গেছে না। কি তা মনে করেন আপনারা? আল্লাহর ওলিরা দুনিয়াতে এমন মানুষ ছিলেন কিনা, ছিলেন না? তালাশ করলে এখনো পাওয়া যাইব। এরা হইল আমার বাপ দাদা, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইযা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। আল্লাহু আকবার। আমাদের বাপ দাদা দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম, আমাদের বাপ দাদা এরা হালাল খাইতেন, হারাম খাইতেন না। এরা আল্লাহর ওলি ছিলেন, এর মধ্যে সন্দেহ। এরা আওলাদগল আমাদের কাছে এখনো আছেন, এখনো আমাদের কাছে আছেন। ওনাদের এই আওলাদরা এখনো আছেন আমাদের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যারা এখনো দারুল উলুম দেওবন্দের অনুসারী আওলাদগল যারা আছেন, ওনাদেরকে যেন আল্লাহ হায়াতে তৈবা দান করেন। অনেক তো চলে গেছেন, আর এখন গোনাবাসা কয়েকজন সিলেট বিভাগের খালি সিলেট জেলা বলতেছি না, সিলেট বিভাগের মধ্যে মাত্র গোনাবাসা কয়েকজন, আর এর মধ্যে একজন হইলেন আপনাদের এখানে, আমাদের এখানে বসা আছেন। আল্লাহ ওনারে আল্লাহ হায়াতে তৈবা দান করো, আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দাও, আল্লাহ নেক হায়াত বাড়াইয়া দাও। এখন আপনারা বলেন ভাইয়ের, আবার আপনারা হালাল খাইতে রাজি আছেননি? অন্তর নূরানি করতে রাজি আছেননি? ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে হবে, নূর অন্তরের মধ্যে নূর পয়দা হইতে হইব। ইবাদত না খালি দোয়া, শুধু ইবাদত না, দোয়া কবুল হইতে হইব। এটা কবুল হইতে হইলে ইবাদত বندگی পূর্ব শর্ত হইল হালাল খাওয়া। আমরা সবাই হালাল খাইতে কে রাজি আছি? আল্লাহ নিয়তটা করি হারাম থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। আল্লাহ হারাম বর্জন করবার তৌফিক দান করো, হালাল খাইবার তৌফিক দান করো। অনেক সময় হয়ে গেছে গিয়া, আমার হায়াত আছিল একটা পর্যন্ত, একটা না 3টা পর্যন্ত আমার হায়াত আছে। যে দোয়া করলে সঠিক হয়ে যাবো হুজুর। 2টা রয়েছে, আরেকটা রয়ে গেছে কিতা, এটা হইলো ইবাদত মজা লাগে। হালাল খাইলে ইবাদত মজা লাগে, হারাম খাইলে ইবাদত মজা লাগে না। এই কথাটা কইছিল তো, আরে কলির কথা বলতে হয়। কইম
অনেক ওলিরা অতীতকালে গেছেন, আপনারা নাম চিনেন। এই যারা যারা গেছেন এদের মধ্যে একজন ওলির কথা বলি। এই ওলি হইলেন হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। নাম শুনেন না? বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মনে হয় এই সময়টার মধ্যে 70 বছর বয়স, যে সময়ের ঘটনা বলতাছি 70 বছর বয়স। হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়তেন। যখন থেকে জানছেন না তাহাজ্জুদের নামাজ নবীজির সুন্নাত, তাহাজ্জুদের নামাজ নবীজির সুন্নাত, এরপর থেকে তাহাজ্জুদের নামাজ কোনোদিন বাদ গেছেন না। একদিন তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠছেন, উঠতে সেরে নামাজ শুরু করছেন। মজা লাগে না? মজাই লাগে না? বিরক্তি লাগে, বিরক্তির ভাব লাগতেছে। কইতে হলে বাদ দেলাই, বাদ দিয়ে সেরে লইছেন কোরআন শরীফ, কোরআন শরীফের তেলাওয়াত করতেছেন, কোনো মজা লাগে না, বিরক্তির ভাব লাগে। হাই হাই রে আশ্চর্য কারবার, জীবন এমন কিছু হয়েছে না। তো হইছেন কোরআন শরীফ, কোন জিকির ফরম ওই আরম্ভ করছেন জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির 12 তাসবিহ, 12 তাসবিহ করতেছেন, 12 তাসবিহ পড়তাছেন, 12 তাসবিহ পড়তাছেন, আল্লাহু আকবার। মজা লাগে না? কোনো মজা লাগে না, কোনো মজা লাগে না। হায় হায় রে, এরপরে কষ্ট মষ্ট করিয়া জিকিরটা করিয়া রাতটা কাটাইছেন, ফজরের আজান হইছেন, নামাজটা পড়ছেন। নামাজ পড়িয়া ইয়া বইছেন, রুমের মধ্যে বইয়া মোরাকাবা করতেছেন। মোরাকাবার দ্বারা বুঝবার চাইতেছেন যে আমি কেন মজা পাইলাম না, আমি কেন মজা পাইলাম না। নিশ্চয়ই আমার মালের মধ্যে কোনো বেজাল আছে। এখন তালাশ করলেন, কোনো মালের মধ্যে বেজাল নাই, কোনো মালের মধ্যে বেজাল নাই। তাইলে কেন আমার ইবাদত মজা লাগলো না? তাইলে মনে হয় আমি বেশি গুনাহ করে লিছি, বেশি গুনাহ করছি। এখন মোরাকাবার দ্বারা দেখেন যে না না, এটা তো তেমন গুনাহ ওনার নাই, আর যেটা আছে তার থেকে তো আল্লাহর কাছে সবসময় মাপ চাইতেছে। মাপ চললে মাপ কবুল, আল্লাহ কবুল করেন না করেন না? দোয়া আল্লাহ কবুল করেন। তাইলে আজকে কেন আমার ইবাদত মজা লাগলো না? ওই গেছে আসল জায়গা, আসল জায়গা। মনে মনে ভাবতেছেন আমি যে সময় নাকি মায়ের গর্ভে ছিলাম, ওই সময় আমার মা যদি কোনো হারাম কিছু খাইয়া থাকেন, এটার আসর পড়ছে। আমার জন্মর আগে মায়ের গর্ভে ছিলাম, ওই সময় যদি মাঝে মা কোনো ভেজাল খাইয়া থাকেন, তাইলে নিশ্চয়ই এটার আসরটা পড়ছে। এখন মার কাছে কেমনে যাইতেন? হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এমন আদব কায়দা জানতেন, এটা অতুলনীয়। আর মার সাথে তো কথা কইতে ভয় পাইতেন। কেন ভয় পাইতেন? কোন কথা কইমো আর মা বেজার হয়ে যাবেন গিয়া, আমার আল্লাহ আমার উপরে রাগান্বিত হয়ে যাবেন গিয়া। এই কারণে মার সাথে এমন মুলায়ম ভাষায় কথা কইতেন। এখন গিয়া সেরে যদি জিজ্ঞাসা করেন, মা গো আমার যে সময় গর্ভের অবস্থা রাখছিলা, এই সময় হারাম খাইছনি, আর এই সময় যদি মা রাগান্বিত হয়ে যান গিয়া, তা আমার সারা জিন্দিগির ইবাদত শেষ হয়ে যাবে, আমার আল্লাহ রাগ করে নেবেন। এখন কেমনে মারে জিজ্ঞাসা করতা যে আপনি আমার গর্ভে রাখছিলার সময় কোন হারাম খাইছেন কিনা? এটা এখন কোন চিন্তা করে পাইতেছেন না। ওই মোল্লা বেটা তো বুদ্ধি আছে। আইসেন ঘর আইয়া মার একটা সালাম দিছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মা তো ছেলেরে দেখলে খুশি, সীমানা এই যে ছেলেরে দেখলে খুশি হইতো না, কারে দেখলে খুশি হইতো? কন না বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহের মতো ওলি ভাইছেন। আয় আল্লাহ, বইছেন, বইও একটা নমুনা ধরছেন মোল্লা বেটা। এবার মুখটা বেজার করে গাল হাত দিয়ে বইছে। এই অবস্থাটা কিন্তু মা সহ্য করতে পারে না। মা মনে করে আমার ছেলে কোন কি অবস্থা হইব, হার্ট ফিল করে নি মারা যায়। কিন্তু এই বিটটি হারে সহ্য করত। এই বিটি বুঝুননি? কেডা? কমলা বিবি। কেডা? এই বিটটি বই মরি দেখি, কোনো অসুবিধা নাই, কত জামাই আছে। কিন্তু মা বরদাস্ত করতে পারে না, মার দ্বারা সমান। ইল্লা মাশাআল্লাহ কিছু মহিলারা আছে, আবার একবারে ঢালাবো কথা কইতেছে না, কিছু মহিলারা আছে স্বামীর কালা চেহারা সহ্য করতে পারে না, মলিন চেহারা সহ্য করতে পারে। তো মা তো সব মা ওই এই জাতের ওই কন্টে বাবা বায়েজিদ, এ বায়েজিদ তুমি কেন কালা চেহারা করে আমার সামনে বইলায়? তোমার কি অসুবিধা হয়েছে রে বাবারে? বাবারে মাথার মধ্যে হাত দেওয়া, পিঠের মধ্যে হাতটা দিয়ে বলতেছেন বইটি ও বুড়া, ওনার 70 বছর, মার তো কমপক্ষে এই সময় 90 বছর। মা ঠিক না? যে বুড়া বেঠি এরপরও সহ্য করতে পারতেছেন না। না ঘুমায়, কোনো কিছু না, কোনো কিছু না। না রে বাবা, কোনো কিছু না, অবশ্যই কোনো কিছু আছে। কও তুমি, আমি যদি মায় তোমার এই সমস্যার সমাধান না করতে পারি, কমপক্ষে তো আল্লাহর দরবারে 2টি হাত তুললে দোয়াটা করতাম পারবো, এই ক্ষমতা তো আমার আছে। কোন গো মাই, আমি তো কইতাম পারতাছি না যে একটা কারণ আছে। আমার কারণ হইল আমি যে কথাটা বলবার চাইতেছি, আমার কথাটা কইলে আপনি রাগ করে লান, আপনি বেজার হয়ে যান গিয়া। আর আপনি যদি বেজার হয়ে যান গিয়া, আমার আল্লাহ আমার উপরে বেজার হয়ে যাবে গিয়া। মাই কইলা, বাবা রে তুই যে কোনো কথা জিজ্ঞাসা কর, আমি রাগ করবো না। এখানেই চাইছেন, এর লাগি গালতে বইছে, আমি রাগ করবো না। তাহলে আপনি যদি রাগ না করেন তাহলে আমি কই,
মাগো শোনেন, আমি যখন থেকে শুনছিলাম তাহাজ্জুদের নামাজ পড়া নবীর সুন্নাত, এরপর থেকে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ি না। আর তাহাজ্জুদের নামাজও পড়লে, শুরু করলে, কোরআন তেলাওয়াত শুরু করলে, জিকির আজকার শুরু করলে খালি মনে হইছে, খালি মনে হইছে, মনে মনে ভাবি রাত 4 কলাম হইতো যদি ভালো আছে। কিন্তু মা গো, গত রাত্রে আমার অবস্থা খারাপ, আমি নামাজ পড়তেছি, মজা লাগে না, বিরক্তির ভাব এসে গেছে। তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করি, মজা লাগে না, বিরক্তির ভাব এসে গেছে গিয়া। এরপরে আমি যখন নাকি জিকির করলাম, তখনও মজা লাগে না, বিরক্তির ভাব এসে গেছে গিয়া। ওই এখন চিন্তা করে ভাই না, আমি হারাম খাইছি বললেও স্মরণ হয় না। এরপরে আমি এই কি করি, কোন গুনাহ করছি ততটুকুই ভাই না, যেটা করছি তা তো আল্লাহর কাছে সবসময় মাফ হয়ে যাইতেছি, সগীরা গুনাহ। আল্লাহ আমার এরপরে সন্দেহ হয়ে গেল, আপনি যে সময় আপনার গর্বের মধ্যে আমারে রাখছিলেন, এই সময় আপনি কোন হারাম বা সন্দেহযুক্ত খাবার খাইছেন কিনা, যদি খাইয়া দেখেন মা গো, এটা আমি জানবার চাই। বাইজি বুস্তামি রহমতুল্লাহ মা কইতাছেন, রে বাবা তুমি এমন একটা কথা জিজ্ঞাসা করলা রে বাবা, এটা 70 বছর আগের কথা। মা 70 বছর আগে গর্ভত রাখছেন নানি, ওনার বয়স যদি 70 হয়ে থাকে, 70 বছর আগে ওনার গর্ভত, 70 বছরের কথাটা আমি মহিলা মানুষ কেমনে স্মরণ করতাম। এর পরে আচ্ছা আমি একটু খেয়াল করে দেখি, কইয়া সেরে ওই চক্ষুটা বন্ধ করে দিছেন। না বায়াজিদ বুস্তামি ওই বিটির ঘরে রক্ত হয়েছে, এই বিটির ঘরে ওই সেরিয়া কেমন মোরাকাবা করেন, আর এই বিটে বলি মোরাকাবা করতে পারবেন না। গাছটা যেমন গোটা রক্ত যেমন হয়েছে, এই গাছটা সাধারণ নাকি দা একটু মোরাকাবার মধ্যে বইছে, বইয়ে সেরে অনেক সময় কাটাই দিছেন, কাটাইতে কাটাইতে হঠাৎ করে মাথা তুলছেন, তুললে কন্যা বায়াজিদ একটা কথা স্মরণ হয়েছে। কোন কিতা কন্যা, আমরা যে পাশের বাড়িটা, সিমের বাড়িটা, সিম বোঝেন না, এই সিমের বাড়িটাতে, এই বাড়িটাতে আমি জীবনে কোনোদিন গেছি না। এরার বাড়িতে পুরুষের দল বেশি, যার কারণে আমি কোনোদিন যাইবার চাইছি না। একদিন দিনের বেলা সংবাদ পাইলাম এরার বাড়িতে কোনো পুরুষ নাই, কোনো পুরুষ নাই। তো আমি মনে মনে ভাবলাম যে এরার বাড়িতে তো মহিলারা আছে, হেরা তো আমার বাড়িতে আসে, একটা দিন তারা মহিলারা যাইয়া যদি আমি দেখিতে এরার মনটা খুশি হইব না। ওই বোরকাটা লাগাইলাম, এক সিম থেকে আরেক সিমও যাইবেন, তারপরে বোরকা লাগাইছেন। আর আমরা হাটে বাজারে ঘুরাই, শহরে বন্দরে চক্কর দিয়ে বোরকার দরকার পড়ে না। কেউ যদি লাগাইও তারপরে সদরঘাট খুলে দেয়, মা দেয় কিনা দেয় না, সদরঘাটটা খুলে দেয়, যার সাথে মনে চায় তার সাথে কথা বলে, যার সাথে মনে চায় তার সাথে রিক্সায়ও চলে অনেকে। মা চলে কিনা চলে না। আর বুড়া বেটি আল্লাহ, এরপরে আল্লাহ ওয়ালি কত বড়, সিমের বাড়িতে যাইবেন, ওই গেলাম, আমি গেলাম, গিয়া দেখি এরার উঠানের মধ্যে, আপনারা উঠানই করনি, ঘরের সামনে যে উঠান, এই উঠানের মধ্যে গিয়া দেখি কিছু খাবার রুদ্র দিয়ে শুকাইতেছে, কিছু আচার টাচার জাতীয় জিনিস আছে না, এটা রোদ দিয়ে শুকাইতে হয়। আমি দেখলাম, দেখে সেটা মনে মনে করলাম এরা তো আমার প্রতিবেশী, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর কাছে হক আছে, একটা দাবি আছে, ওইটা মনে করিয়া আমি একটু আচার লইয়া খাইয়া ফেলছি। কি খাইম, খাওয়ার সাথে সাথে আমার বেদনা শুরু হয়েছে। কি বেদনা? এটা পেটের বেদনা, যে এটা ট্যাবলেট খাইলে বেদনা কমে, পানি পড়া খাইলে বেদনা কমে, এই বেদনা না, আমার ওই বেদনা শুরু হয়েছে। আরে এটা তো আমি জিজ্ঞাসা করলাম না, এটা তো আমার না, এই মালিক তো এরা জিজ্ঞাসা না করিয়া আমি যে এটা খাইলাম এটা তো হালাল হইছে না, এটা তো মোটেই হালাল হইছে না, ওই বেদনা আরম্ভ হয়েছে। এখন তো আল্লাহর দরবারে গেলে আমি জবাবদিহি করতে হইব। ওই তাড়াতাড়ি আমি দ্রুত এর ঘরে গেলাম, বালাপুরা জিজ্ঞাসা করে কইলাম, আমার একটা ব্যাপারে আমার মাফ করে দাও, এরপরে তোমাদের সাথে কথাবার্তা কইম। এরা কয় কি অপরাধ করছেন আপনি? আপনি তো জীবনে কোনোদিন আমাদের সাথে কোনো অপরাধ করছেন না, তাহলে আপনারা মাফ করবো কিনা বুঝলে? আমরা কই যে মাফটা করে দিলাম, কয় মাফ করে দিলাম, এখন যেটা করছো এটাও মাফ, ভবিষ্যতে কুস্তা হইলে এটাও মাফ করে দিলাম। এখন হুন্না লাই কিতা অপরাধটা করছেন? কোন অপরাধটা হইল, আমি মনে করছি এক প্রতিবেশীর সাথে আরেক প্রতিবেশীর সম্পর্ক আছে, এক প্রতিবেশীর কাছে আরেক প্রতিবেশী কিছু হক পায়। এখানে আসারতে দেখছিলাম খাইবার জিনিসটা মনে করলাম আমি প্রতিবেশী হিসেবে একটা দাবি আছে, ওইখান থেকে তোমরা জিজ্ঞাসা না করে খাইছি, এটা ঠিক হয়েছে না, এটা নাজায়েজ কাম করছি, এটা হারাম হয়ে গেছে গিয়া, এখন তোমরা আমার কাছ থেকে পয়সা নেও, আগে পয়সা নেও, তারপরে আবার মাফ করে দিবা। দোয়াই আল্লাহ, আল্লাহর দোয়াই, কখনো পয়সা নিতে পারবো না, কখনো পয়সা নিতে পারবো না, যেটা করছো এটাও মাফ, যেটা করছো এটাও মাফ, ভবিষ্যতে এমন কিছু হইলে এটাও মাফ না বাবা। এই কামটাই করছি। ভাইজে মুস্তাফি রহমতুল্লাহ কন্ডে বাদে ওনার মারে বলতেছেন, মা গো এই যে অপরাধটা আপনি করছেন, এই অপরাধের কারণে এটার আসর পড়ছে আজকে 70 বছর পরে আইয়া সেরিয়া আসরটা পড়ছে, আমার ইবাদত মজা লাগে না, নামাজ পড়তে মজা লাগে না, আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করতে মজা লাগে না, জিকির পড়তে মজা লাগে না, দোয়া করতেও মজা লাগে না। আয় হায়, এর পরে রাত থেকে ভাইজে মুস্তাফি রহমতুল্লাহ ইবাদত করেন, ইবাদত আগের মতো স্বাভাবিক হয়ে গেছে গিয়া, খালি মজই লাগে, মজই লাগে, মজই লাগে,
জিকির বললেও ভালো লাগে, তাহাজ্জুদ পড়লেও ভালো লাগে, কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে, জিকির আছে দোয়া করলেও ভালো লাগে। এই জন্য ভাইয়ের আমার, আপনারা এই ইবাদত বন্দিগি করতে জিকির আজকার করতে হালাল খাইবার সারা উপায় নাই। হালাল খাইতে রাজি আছেন তো? একটা পয়সা হারাম জবাব দেওয়া লাগবে আল্লাহর দরবারও জবাবদিহি করা লাগবে। যেই পয়সা মাইরা খাইছে, কোন মানুষের পয়সা মাইরা খাইছে, তার কাছ থেকে মাপ নিতে হবে। তার কাছ থেকে মাপ নেবার আগ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। অন্যের হক আল্লাহ মাফ করবেন না। কেউ যদি সম্পদ দখল করে সরকারি তহবিল লুটে খায়, এটা তো আরো বেশি মারাত্মক। সরকারি তহবিল লুটে খাইলে পরে সরকারের কাছে যদি প্রধান যিনি আছে ওনার কাছে যদি মাপ চায়, মাফ হবে না। জনগণের কাছে মাপ চাইতে হইব। প্রত্যেকটা নারী পুরুষ এতিম অসহায় সবার কাছে মাপ চাইতে। আর মাফ তো চাইতে পারতো না, কয়জনের কাছে মাপ চাইবা? একজনের কাছে যাইবা নিয়ত করে মাপ চাইতা, আর ওইদিকে 10 জন মরে গেছে গিয়া, এর কাছ থেকে মাপ লইব কেডায়? মাছেন না দিয়ে আপনারা। এই জন্য ভাইরা আমার, মেহরবানি করে আপনারা হালাল খাইবার ব্যবস্থা করেন, হারাম থেকে বাঁচেন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমি হুজুরের কথায় মানছি। এখন হুজুরের কাছে আমার দাবি, হুজুরে আমার লাগে দোয়া করতে হইবা। কি দেখেন আপনারা? হুজুরে আমার লাগে দোয়া করতে হইবা, আল্লাহ যেন আমারে মরণ পর্যন্ত আল্লাহ ইবাদত করে যাইতাম পারি, নেক আমল করে যাইতাম পারি, দ্বীনের খেদমত করে যাইতাম পারি, ইলমের খেদমত করে যাইতাম পারি। এই দরখাস্ত কানই। আর মরণের সময় আমার জন্য ঈমান নসিব হয়, হুজুরের কাছে আমার দরখাস্ত। হুজুরের কাছে আমার ছেলে ওইখানে লেখাপড়া করে গেছে। আমি যদি হুজুর যে সময় নাকি আমি যে সময় ছাত্র জমানা এখানে হুজুরের মাদ্রাসা পড়তাম যদি, তাহলে মনে হয় হুজুরের কাছে পড়ন লাগলো না দি না হইলো। এরপরও আমি হুজুরে আমার উস্তাদদের মতো সম্মান করি। এর লাগে দাবিটা করে নিলাম। আশা করি হুজুর আমার লাগে দোয়া করবা। জি ইনশাআল্লাহ।